আসুন আমরা প্রার্থনা করি। আমাদের প্রেমময় অনুগ্রহশীল পিতা, সত্যি তোমাকে ধন্যবাদ দিই তোমার মহৎ অনুগ্রহের জন্য এবং তোমার বাক্যের মধ্য দিয়ে আমাদেরকে আহ্বান করেছিলে যেন আমরা তোমার গৌরব করি এবং যেন আমরা তোমার বাক্যের মধ্য থেকে শিক্ষা লাভ করি এবং এই সময় তোমার কাছে যাচনা করি তোমার পবিত্র আত্মার মধ্য দিয়ে তুমি আমাদের সঙ্গে থাকো এবং তোমার বাক্য যেন আমাদের হৃদয়ে রোপিত হয়, যেন সেটি একটি আমাদের জন্য শিক্ষাস্বরূপ হয়। পিতা, তুমি আমাদেরকে সাহায্য করো যেন আমরা তোমার সম্মুখে দাঁড়াতে পারি এবং প্রভু তোমার কাছে প্রার্থনা করি যেন আমরা সেই প্রশংসা, সম্মান এবং প্রতাপ লাভ করতে পারি এবং সেই সাথে প্রার্থনা চাই সমস্ত পৃথিবীর মণ্ডলীগুলোর জন্য। পিতা, দয়া করে তুমি তাদেরকে সাহায্য করো যেন তারা তোমার শক্তিতে এবং তোমার ইচ্ছা অনুসারে জীবনযাপন করতে পারে এবং সেই সাথে প্রার্থনা চাই সমস্ত মণ্ডলীর মধ্য দিয়ে যেন আরও দ্রুত গতিতে তোমার সুসমাচার প্রচারিত হয়। এই সমস্ত প্রার্থনা প্রভু খ্রিস্টের নামে চাই, আমেন। আসুন আমরা বাইবেল খুলি। প্রথম শমূয়েল 17 অধ্যায়, প্রথম শমূয়েল 17 অধ্যায় 45 পদ থেকে পুরাতন নিয়মের প্রথম শমূয়েল 17 অধ্যায় 45 পদ থেকে 49 পদ পর্যন্ত আমি আপনাদের জন্য পড়ছি। তখন দাউদ ওই পলিস্টীয়কে কহিলেন, তুমি খড়গ, বর্ষা ও শল্য লইয়া আমার কাছে আসিতেছ, কিন্তু আমি বাহিনীগণের সদাপ্রভু ইসরায়েলের সৈন্যগণের ঈশ্বরের নামে তুমি যাহাকে টিটকারি দিয়াছ তাহারই নামে তোমার নিকটে আসিতেছি। অদ্য সদাপ্রভু তোমাকে আমার হস্তে সমর্পণ করিবেন, আর আমি তোমাকে আঘাত করিব, তোমার দেহ হইতে মুন্ডু তুলিয়া লইব এবং পলিস্টীয়দের সৈন্যের সব অদ্য শূন্যের পক্ষীগণকে ও ভূমির পশুদিগকে দিব। তাহাতে ইসরায়েল এক ঈশ্বর আছেন ইহা সমস্ত পৃথিবী জানিবে। আর সদাপ্রভু খড়গ ও বর্ষা দ্বারা নিস্তার করেন না, ইহাও এই সমস্ত সমাজ জানিবে, কেননা এই যুদ্ধ সদাপ্রভুর, আর তিনি তোমাকে আমাদের হস্তে সমর্পণ করিবেন। পরে ওই পলিস্টীয় উঠিয়া দাউদের সম্মুখীন হইবার জন্য আসিয়া নিকটবর্তী হইলে দাউদ সত্বর ওই পলিস্টীর সম্মুখীন হইবার জন্য সৈন্যশ্রেণীর দিকে দৌড়াইলেন। পরে দাউদ আপন ঝুলিতে হস্ত দিয়ে একখানি পাথর বাহির করিলেন এবং ফিঙাতে পাক দিয়া ওই পলিস্টিয়ের কপালে আঘাত করিলেন। সেই পাথরখানি তাহার কপালে বসিয়া গেল, তাহাতে সে ভূমিতে অধোমুখ হইয়া পড়িল। এবং 50 পদটি আমরা আসুন একসাথে পড়ি। এই প্রকারে দাউদ ফিঙা ও পাথর দিয়া ওই পলিস্টীয়কে পরাজিত করিলেন এবং তাহাকে আঘাত করিয়া বধ করিলেন, কিন্তু দাউদের হস্তে খড়গ ছিল না। এবং 40 পদটি যদি আমরা পড়ি, আর তিনি আপন যষ্টি হস্তে লইলেন এবং স্রোতমার্গ হইতে 5খানি চিক্কণ পাথর বাছিয়া লইয়া আপনার যে মেষপালকের পাত্র অর্থাৎ ঝুলি ছিল তাহাতে রাখিলেন এবং নিজের ফিঙ্গারটি হস্তে করিয়া ওই পলিস্টিয়ের নিকটে গমন করিলেন। আর তাই আজকে আমরা প্রথম শমূয়েল 17 অধ্যায়টি নিয়ে স্টাডি করতে চাই। এবং এই ঘটনাটি হলো যখন পলিস্টীয় এবং ইসরায়েলদের মধ্যে যুদ্ধ হয়েছিল এবং সেই যুদ্ধের ঘটনাটি নিয়েই এই প্রথম শমূয়েল 17 অধ্যায় বলা হয়েছে। এবং পলিস্টীয়দের মধ্যে একজন মহাবীর এবং অত্যন্ত শক্তিশালী যোদ্ধা ছিল যার নাম গলিয়াত। এবং বাইবেল বলে গলিয়াতের উচ্চতা প্রায় 9.5 ফিট ছিল এবং ইতিহাসবিদরাও তাই বলে যে তার উচ্চতা প্রায় 3 মিটার বা 10 ফুটের কাছাকাছি ছিল। তাই এই গলিয়াত হলো একজন জায়ান্ট বা দৈত্য। এবং সে তখন সেই যুদ্ধের ময়দানে উচ্চস্বরে চিৎকার করে বলেছিল যে ইসরায়েলদের মধ্যে এমন কোনো বীর যদি কেউ থেকে থাকে তাহলে সে আমাকে চ্যালেঞ্জ করুক, আমার সাথে যুদ্ধ করুক এবং আমাকে পরাজিত করুক, তাহলে আমরা তোমাদের দাস হব। অর্থাৎ সে আসলে সম্পূর্ণভাবে ঈশ্বরের বিদ্রূপ করছিল।
কিন্তু যদিও আসলে ইসরায়েলি ঈশ্বরের বিরুদ্ধে সে যুদ্ধ ঘোষণা করেছিল, ইসরায়েলের কেউই তার বিরুদ্ধে চ্যালেঞ্জ করার সাহস পায়নি। আর দাউদ শেষ পর্যন্ত গলিয়াতের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, যদিও আসলে তার সাথে যুদ্ধ করার তার কোনো পরিকল্পনাই ছিল না। তিনি আসলে তার বাবার আদেশ পালন করছিলেন, কারণ তার বাবা তখন খুব চিন্তিত ছিলেন, কারণ দাউদের বড় ভাইয়েরা তারা সেই যুদ্ধের ময়দানে ছিল। আর তাই তাদের খবর নেওয়ার জন্যই দাউদ সেখানে গিয়েছিলেন। আর দাউদ সেখানে যাওয়ার পরে তিনি যখন গলিয়াতের ঈশ্বরের বিদ্রূপ কথা শুনতে পেলেন, তিনি তখন প্রশ্ন করলেন, কেন ইসরায়েল জাতির সৈন্যেরা তাকে একা ছেড়ে দিচ্ছে? আমি জানি যে এই ঘটনাটি আমরা আগেও অনেকবার শুনেছিলাম, আর তাই আজকে আবারও আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই এবং আরও গভীর থেকে শিক্ষা লাভ করতে চাই। প্রথমে আপনাকে চিন্তা করতে হবে যে কিভাবে দাউদ গলিয়াতকে পরাজিত করেছিলেন। আমি আপনাদেরকে আজকের শিক্ষা বিষয়ে একটু সারমর্ম করে বলবো। দাউদ যখন অনেক বালক ছিলেন, তখন প্রথমত তিনি যেটা শিখেছিলেন তা হলো ঈশ্বরের উপরে নির্ভর করা। এবং যেহেতু ঈশ্বরের বাক্যের প্রতি তার কান ছিল, আর ঈশ্বরের উপরে তিনি নির্ভর করতে পেরেছিলেন, আর এই কারণে তিনি গলিয়াতের সাথে যুদ্ধে দাঁড়াতে পেরেছিলেন। এবং তিনি আসলে মূলত গলিয়াতের বিরুদ্ধে যুদ্ধ করতে বের হননি, তিনি শুধুমাত্র তার বাবার আদেশ পালন করছিলেন। তিনি কখনো এটা চিন্তাও করেননি যে তিনি ইসরায়েলের একজন গৌরবময় মুক্তিদাতা হবেন। তিনি মূলত তার কাজে অত্যন্ত বিশ্বস্ত ছিলেন। তাকে যে কাজটি দেওয়া হতো তিনি বিশ্বস্ততার সাথে সেই কাজগুলো করতেন। তিনি শুধুমাত্র তার বাবার দেওয়া খাবারগুলো তার ভাইদের কাছে পৌঁছে দিতে গিয়েছিলেন এবং বাবার আদেশ পালন করতে গিয়েছিলেন। আর তার এই ছোট ছোট কাজগুলোতে বিশ্বস্ততার মধ্য দিয়ে ঈশ্বর তাকে বড় কাজ করার সুযোগ করে দিয়েছিলেন। আর তাই এই শিক্ষাটি আমরা দাউদের জীবন থেকে পেতে পারি। যখন দাউদ যুবক ছিলেন, তখন তিনি সিংহ এবং ভালুকের সাথে যুদ্ধ করেছিলেন। আর যেহেতু তিনি শক্তিশালী পশুদের সাথে যুদ্ধ করতে পেরেছিলেন, তিনি গলিয়াতের বিরুদ্ধে যুদ্ধ করার সেই সাহস পেয়েছিলেন। যদি তার এই অভিজ্ঞতাগুলো না থাকতো, তাহলে কখনোই তিনি গলিয়াতের সাথে যুদ্ধ করার কল্পনাও করতে পারতেন না। এই বিষয়টি আমাদেরকে এই শিক্ষা দেয় যে খ্রিস্টিয়ান জীবনে বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি যদি ইসরায়েল জাতিকে দেখেন, তারা আসলে গলিয়াত বীরকে কেমন দেখছিল? তারা আসলে তাকে দেখতে পাচ্ছিল একজন 9 ফুট লম্বা বা 10 ফুট লম্বা একজন দৈত্যকে। আর দাউদ সম্পূর্ণ ভিন্ন একজনকে দেখছিলেন। দাউদ কখনো গলিয়াত বীরকে দেখেননি, কিন্তু তিনি যখন তার সামনে আসলেন, দাউদ তখন দেখতে পাচ্ছিলেন যে ঈশ্বর দাউদের সাথেই আছেন। ঠিক একইভাবে যদি আপনি আপনার জীবনের দিকে তাকান, আমরা অনেক সময় আমাদের চারপাশের পরিবেশের উপরে, আমাদের বাস্তবতার উপরে বেশি ফোকাসড হই, কিন্তু আমাদেরকে অবশ্যই সমস্ত কিছুর ঊর্ধ্বে ঈশ্বরের দিকে তাকাতে হবে। এবং একই পরিস্থিতি এবং একই ঘটনা ভিন্ন ভিন্ন মানুষের জীবনে ঘটলেও তাদের বিশ্বাসের উপরে ভিত্তি করে তাদের ফলাফল পরিবর্তন ঘটতে পারে। যার মধ্যে সেই বিশ্বাস রয়েছে, সে সেই জীবন্ত ঈশ্বরকে দেখতে পায়, যে ঈশ্বর এই সমস্ত ঘটনার সমস্ত কিছুর পেছনে রয়েছেন। আর তাদের মধ্যে তখন ঈশ্বরের সেই দৃষ্টিভঙ্গি তৈরি হয়। যখন দাউদ গলিয়াতকে পরাজিত করেছিলেন, তখন তার কোনো যুদ্ধসজ্জা ছিল না। সেই সময় শাউল ছিলেন ইসরায়েলের রাজা, আর তিনি দাউদকে সেই যুদ্ধসজ্জা পরাতে চেয়েছিলেন, কিন্তু দাউদ সেই যুদ্ধসজ্জা পরতে পারেননি, কারণ তিনি তখন একজন মেষপালক ছিলেন এবং তিনি অনেক যুবক ছিলেন, আর তিনি এই সমস্ত কিছুতে অভ্যস্ত ছিলেন না। আর তাই দাউদ তলোয়ার ও যুদ্ধসজ্জা ছাড়াই শুধুমাত্র গুলতি নিয়ে গলিয়াতের সাথে যুদ্ধ করেছিলেন। এবং দাউদ আসলে গুলতি দিয়ে পাথর ছুঁড়ে মারার কাজটিতে অত্যন্ত অভ্যস্ত ছিলেন। তার যদি এই কাজের অনেক বছরের অভিজ্ঞতা না থাকতো, তাহলে তিনি কখনোই গুলতি নিয়ে গলিয়াতের সাথে যুদ্ধ করতে যেতেন না। এবং এই গুলতি আসলে অত্যন্ত শক্তিশালী একটি অস্ত্র। আমি টিভিতে দেখেছিলাম কিভাবে এই গুলতি দিয়ে লক্ষ্যভেদ করা হয়। এটা আসলে খুবই ভয়ঙ্কর একটি অস্ত্র। এবং দাউদের এই ঘটনা ছাড়াও বাইবেলে আরও অনেক জায়গায় এই গুলতির ব্যবহার হয়েছে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে দাউদের অনেক বছরের অভিজ্ঞতা ছিল এই গুলতি দিয়ে লক্ষ্যভেদ করার প্র্যাকটিসটি।
আর যেহেতু তিনি এই বিষয়ে অত্যন্ত অভিজ্ঞ ছিলেন, তাই এই অস্ত্রটি নিয়েই তিনি যুদ্ধে গিয়েছিলেন। এবং আপনারা যদি গলিতার দিকে তাকান, আপনারা বুঝতে পারবেন যে তিনি আসলে কতটা বোকা ছিলেন। এই জগতে আসলে এরকমই অনেক বোকা বা নির্বোধ লোক রয়েছে, এবং এর থেকেও অনেক নির্বোধ লোক রয়েছে। গোলিয়াত হয়তোবা চুপচাপ সেখানে বসে থাকতে পারতেন, কিন্তু তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি ঈশ্বরের বিরুদ্ধে, ঈশ্বরের সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। তিনি ঈশ্বরকে নিয়ে বিদ্রূপ করেছিলেন। হিতোপদেশ ৫ অধ্যায় বলা হয়েছে, প্রজ্ঞার অভাবে, জ্ঞানের অভাবে মানুষ মৃত্যুর মুখে পতিত হয়। অর্থাৎ যারা বোকা তারা ধ্বংসের পথে চলে যায়। গোলিয়াতের ক্ষেত্রেও আসলে তাই। গোলিয়াতের অনেক শক্তি রয়েছে, কিন্তু তার আসলে ধারণাই নেই যে ঈশ্বর আসলে কে, তিনি আসলে কতটা শক্তিশালী। গোলিয়াতের কোনো ধারণাই ছিল না যে ঈশ্বরের সৈন্যদের বিরুদ্ধে গেলে তার জীবনে কি হতে পারে, এবং সে কখনো এটা স্বপ্নেও ভাবেনি যে তার এই নামটি বাইবেলের সবথেকে বোকা লোক হিসেবে চিহ্নিত করা হয়েছে। যদি সে কখনো এটি জানতে পারত যে তার সাথে কি ঘটবে, তাহলে সে কখনো সে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রূপ করতে পারত? দাউদ ৫টি মসৃণ পাথর নিয়েছিলেন গলিয়াতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, কিন্তু তিনি সবগুলো ব্যবহার করেননি। এটি আমাদেরকে যে শিক্ষা দেয় তা হলো, যদিও আমরা গলিয়াতের সাথে সাক্ষাৎ করি, কিন্তু আমাদের জীবনে এমন কিছু মানুষ বা এমন কিছু পরিস্থিতির সম্মুখীন হই যেগুলো আসলে আমাদের কাছে গলিয়াতের সমান। কখনো কখনো শয়তান যখন আপনাকে আক্রমণ করছে, তখন আপনার কাছে গলিয়াত। আবার কখনো কখনো আপনার স্ত্রী, আপনার স্বামী আপনার কাছে গলিয়াত। এমনকি কখনো কখনো আপনার ছেলে মেয়েরাও আপনার কাছে গলিয়াত হয়ে যায়। এটা সত্যি একটি কঠিন একটি বিষয়, এবং সেই পরিস্থিতিগুলো অতিক্রম করা সত্যি অনেক কঠিন। দাউদ তার শত্রুকে সেই গলতি দিয়ে প্রতিহত করতে পেরেছিলেন। তাহলে আমাদের জীবনে আমাদের শত্রুদেরকে পরাজিত করতে কোন গলতি প্রয়োজন? সেটা হলো ঈশ্বরের বাক্য। ঈশ্বরের বাক্যই হলো সবথেকে মহৎ অস্ত্র। যীশুখ্রিস্ট শয়তানকে পরাজিত করেছিলেন ২য় বিবরণ পুস্তকের বাক্য দিয়ে। হ্যাঁ, অবশ্যই আমাদের জীবনে অনেক চ্যালেঞ্জ আসবে, অবশ্যই আমরা বিভিন্ন ধরনের কঠিন পরিস্থিতির সম্মুখীন হব, কিন্তু প্রার্থনার মধ্য দিয়ে, ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে সেই সমস্ত কিছু আমরা অতিক্রম করতে পারব। এবং আরেকটি বিষয় আমরা এই অধ্যায় থেকে শিক্ষালাভ করতে পারি, তা হলো, অনেকে মনে করে যখন আমরা কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হই তখন ঈশ্বরই সমস্ত কিছু করবে, আর এই কারণে তারা কোনো কিছুই করেন না। কিন্তু 40 পদে আমরা কি দেখতে পাই? দাউদ 5টি মসৃণ পাথর নিয়েছিলেন, এবং তিনি মেষপালকের পাত্রের মধ্যে, অর্থাৎ ঝুলির মধ্যে তিনি রেখেছিলেন। কেন আসলে তিনি মসৃণ পাথর নিয়েছিলেন? কারণ পাথর যদি মসৃণ হয় তাহলে সেটা ছুঁড়তে সুবিধা হয়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে তিনি সমস্ত কিছুই আসলে ঈশ্বরের উপরে ছেড়ে দেননি। তিনি এখানে কিছুটা এফোর্ট দিয়েছিলেন, কাজ করেছিলেন, এবং তিনি প্রতিদিন নিজেকে প্রস্তুত করছিলেন যেন তিনি ঈশ্বরের যে কোনো কাজে ব্যবহৃত হতে পারেন। এবং আপনি যখন এটা বুঝতে পারবেন, তখন আপনি কখনোই এটা বলবেন না যে ঈশ্বর আমার জন্য সব কিছুই করে দেবেন, আমার কোনো কিছুই করতে হবে না। অর্থাৎ আপনি আসলে ঈশ্বরকে ব্যবহার করার চেষ্টা করছেন। এটা আসলে ঠিক না যখন আপনি এরকমটা চিন্তা করছেন যে আপনি কোনো কিছুই করবেন না আর ঈশ্বর আপনার জন্য সব কিছুই করে দেবেন। অবশ্যই আপনার এবং ঈশ্বরের মাঝখানে একটি ব্যালেন্স থাকতে হবে। তাই আমরা এই বিষয়টিও দেখতে চাই। আসুন আমরা গীতসংহিতা ৭১ অধ্যায় যাই। গীতসংহিতা ৭১ অধ্যায় ৫ পদ। গীতসংহিতা ৭১ অধ্যায় ৫ পদ। কেননা হে সদাপ্রভু, তুমি আমার আশা, তুমি বাল্যকাল হইতে আমার বিশ্বাস ভূমি। দাউদ এখানে এই কথা বলছেন যে সদাপ্রভু তুমি আমার আশা, এবং বাল্যকাল থেকে তুমি আমার বিশ্বাস ভূমি। অর্থাৎ দাউদ ছোটবেলা থেকেই তিনি ঈশ্বরের উপর নির্ভরশীল ছিলেন। ঈশ্বরই ছিলেন তার একমাত্র ভরসার জায়গা। এবং সেই সাথে আমরা যদি ৭ পদটা দেখি, আমি অনেকের দৃষ্টিতে অদ্ভুত লক্ষণ স্বরূপ, কিন্তু তুমি আমার দৃঢ় আশ্রয়। অর্থাৎ
অনেকে আমাকে দেখে অদ্ভুত মনে করে, কিন্তু তুমি আমার অটল আশ্রয় হয়েছ। যিশয়ের 8জন পুত্র ছিল। এই 8জন পুত্রদের মধ্যে কেন ঈশ্বর দাউদকে অভিষিক্ত করেছিলেন? তার একমাত্র কারণ হল দাউদ ছোটবেলা থেকেই, বাল্যকাল থেকে ঈশ্বরের উপর নির্ভরশীল ছিলেন। আমরা দেখতে পাই যে দাউদ সম্পূর্ণভাবে ঈশ্বরের উপর নির্ভরশীল ছিলেন। যদিও দাউদ অনেকের কাছেই অদ্ভুত একজন ব্যক্তি ছিলেন এবং জাকবেরও 12জন পুত্র ছিল। এই 12জন পুত্রদের মধ্যে কে সবথেকে বেশি ঈশ্বরের উপর নির্ভরশীল ছিলেন? তিনি হলেন যোসেফ। যোসেফ ছিলেন 11তম পুত্র, আর তিনি সম্পূর্ণভাবে ঈশ্বরের উপর নির্ভরশীল ছিলেন। কেন ঈশ্বর যোসেফকে সেই স্বপ্নগুলো দেখিয়েছিলেন? কারণ যোসেফ ঈশ্বরের উপর নির্ভরশীল ছিলেন। ঈশ্বর যোসেফকে দেখে বলেছিলেন, তুমি একজন মহৎ মানুষ হবে, তুমি একজন জ্ঞানী মানুষ হবে এবং তুমি তোমার ভাইদের উপরে কর্তৃত্ব করবে। কেন যোসেফের জন্য এই সমস্ত ভবিষ্যৎবাণী করা হয়েছিল? কারণ যোসেফ শিখেছিলেন কিভাবে ঈশ্বরের উপর নির্ভরশীল হতে হয়। আর তার এই কারণে এই বাক্যে বলা হয়েছে যে আমি অনেকের কাছে অদ্ভুত লক্ষণ স্বরূপ হলাম, আমি অনেকের তুলনায় আলাদা হলাম। দাউদ আসলে ছোটবেলা থেকেই ঈশ্বরের উপর নির্ভরশীল ছিলেন। এমনকি তিনি যখন মেষপালক ছিলেন, তিনি যখন মেষ চড়াতেন, তখনও তিনি শিক্ষালাভ করেছিলেন এবং অভিজ্ঞতা লাভ করেছিলেন যে ঈশ্বর তার জীবনে কতটা পরীক্ষা নিয়ে আসেন। আর তাই তিনি এই কথা বলেছিলেন, সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। তিনি তৃণভূষিত চরানিতে আমাকে শয়ন করান, তিনি বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চালান। এই গীতটি ছিল দাউদের গীত, যেটা গীতসংহিতা 23 অধ্যায়ে রয়েছে। দাউদ আসলে অনেক আগের থেকে এটা বুঝতে পেরেছিলেন যে ঈশ্বরই হলেন তার পালক, তিনি তাকে পরিচালনা করছেন এবং তিনি তাকে সবসময় রক্ষা করছেন। কারণ যখন তিনি ক্ষুদ্র বালক ছিলেন, তখন তিনি ঈশ্বরের উপস্থিতি দেখতে পেয়েছিলেন, আর তিনি শিক্ষা পেয়েছিলেন কিভাবে ঈশ্বরের উপর নির্ভরশীল হতে হয়। দাউদ এটা বুঝতে পেরেছিলেন যে ঈশ্বর আসলে কোনো তত্ত্ব নয়, তিনি হলেন জীবন্ত পরম সত্তা। দাউদের প্রত্যেক দিনের জীবনে তিনি এটাই শিক্ষালাভ করেছিলেন যে কিভাবে ঈশ্বরের উপর নির্ভরশীল হতে হয়। এবং যখন আপনি দিনের পর দিন ঈশ্বরের উপর নির্ভরশীল হতে পারবেন, তখন যখন বিশেষ মুহূর্ত আপনার জীবনে আসবে, তখন আপনি সেই বিশেষ মুহূর্তের বৃহৎ ফলাফল পাবেন। কারণ আপনি সাধারণ জীবনের প্রত্যেকটি দিনে ঈশ্বরের উপর নির্ভরশীল হয়েছিলেন। দাউদ শিখেছিলেন কিভাবে ঈশ্বরের বাক্যের বাধ্য হতে হয়। আমরা এখানে দেখতে পাই যে দাউদ কখনোই গলিয়াতকে মারতে যায়নি, তিনি শুধুমাত্র তার পিতার ইচ্ছা পালন করছিলেন। আসুন আমরা আবার 1 শমূয়েল 17 অধ্যায় দেখি। 1 শমূয়েল 17 অধ্যায় 17 পদ। 1 শমূয়েল 17 অধ্যায় 17 পদ। আর যিশয় আপন পুত্র দাউদকে কহিলেন, তুমি আপন ভ্রাতাদের জন্য ওই 1 ওইফা ভাজা শস্য ও 10খানি রুটি লইয়া শিবিরে ভ্রাতাদের কাছে দৌড়িয়া যাও। আর এই 10 তাল পনির তাহাদের সহস্রপতির নিকটে লইয়া যাও, এবং তোমার ভ্রাতারা কেমন আছে দেখিয়া আইসো, তাহাদের হইতে কোনো চিহ্ন আনিও। এখানে আমরা দেখতে পাচ্ছি দাউদের পিতা যিশয় তার নিজ পুত্র দাউদকে এই আজ্ঞা দিয়েছিলেন তিনি যেন তার ভাইদের কাছে যায়। অর্থাৎ দাউদ আসলে গলিয়াতকে মারার জন্য সেখানে যাননি, তিনি সেখানে গিয়েছিলেন সেই কাজ সম্পন্ন করতে যেটা তার বাবা আজ্ঞা দিয়েছিলেন। আমরা জানি যে রাজা শৌল ছিলেন কিশের পুত্র। শমূয়েল শৌলের সাথে দেখা হওয়ার আগ পর্যন্ত তিনি কাউকে রাজা হওয়ার মতো খুঁজে পাচ্ছিলেন না। আর শমূয়েল শৌলকে সেখানে পেলেন যেখানে তিনি লুকিয়েছিলেন। তিনিও আসলে তার বাবার আজ্ঞা পালন করছিলেন। একইভাবে যোসেফের বাবা ছিলেন যাকব। যাকব তার ছেলে যোসেফকে এই আজ্ঞা দিয়েছিলেন যেন সে তার বড় ভাইদেরকে খুঁজতে যায়, এবং যোসেফ তার পিতার আজ্ঞা পালন করেছিলেন। আর এই কারণে তিনি সিকিমে গিয়েছিলেন। হিদম থেকে সিকিমের দূরত্ব
প্রায় ৮০ কিলোমিটার, এবং একজন ১৭ বছর যুবকের কাছে সেটা অনেকটা ১০০ মাইলের কাছাকাছি। এটা সত্যি অনেক আশ্চর্যের বিষয় যে যোসেফ তার ভাইদেরকে খুঁজতে, তার পিতার আজ্ঞা পালন করতে এত দূর পর্যন্ত গিয়েছিলেন। এবং তিনি যখন জানতে পারলেন যে তার ভাইরা ভালোভাবেই অন্য জায়গায় চলে গিয়েছে, তখন তিনি আরও ২৪ কিলোমিটার গেলেন, যেন তিনি তার ভাইদেরকে নিশ্চিতভাবে দেখতে পারেন এবং তাদেরকে বাড়ি ফিরে নিয়ে যেতে পারেন। আর তার ভাইরা যখন যোসেফকে আসতে দেখল, তারা তাকে মিশরের বণিকদের কাছে বিক্রি করে দিল। এবং এরপরে যোসেফ মিশরে গিয়ে সেখানে দাস হিসেবে ছিলেন, আর তারপর তাকে কারাবন্দী করা হয়েছিল, এবং অনেক বছর সেখানে থাকার পরে তিনি মিশরের শাসনকর্তা হয়ে গেলেন। আপনারা কেউ কেউ আপনার বাবার ইচ্ছা পালন করার জন্য ১২০ কিলোমিটার পর্যন্ত হাঁটতে পারবেন? যোসেফ এটা পেরেছিলেন, এবং এরপরে তিনি মিশরের মহৎ শাসনকর্তা হয়ে গিয়েছিলেন। একইভাবে দাউদও তার বাবার ইচ্ছা পালন করার জন্য রওনা দিয়েছিলেন, আর শেষ পর্যন্ত তিনি হয়ে গেলেন ইসরায়েলের নায়ক। রুথ যখন বেথলেহেমে তার শাশুড়ির সাথে এসেছিলেন, তখন নয়ামির কাছে তার পুত্রবধূকে খাওয়ানোর মতো কোনো কিছুই ছিল না, আর তাই রুথ তখন শস্য কুড়াতে গিয়েছিলেন, এবং এরপরে তার সাথে বয়সের দেখা হয় এবং তিনি তার স্ত্রী হন, এবং এরপরে দাউদের বংশ এবং যীশুখ্রিস্টের বংশের পরিপূর্ণতা পায়। আমি এখানে যে বিষয়টি বলতে চাচ্ছি তা হলো, এই বিশ্বস্ত পুরুষ এবং নারীগণ তারা তাদের দৈনন্দিন জীবনে ঈশ্বরের প্রতি বিশ্বস্ত হয়েছিলেন। রেবেকা কিভাবে ইসহাকের সাক্ষাৎ পেয়েছিলেন? তিনি জল আনতে গিয়েছিলেন এবং সেখানে একজন আগন্তুকের দেখা হয়েছিল। তিনি ছিলেন অব্রাহামের দাস, যিনি রেবেকাকে বলেছিলেন তাকে যেন কিছু জল দেয়। এবং রেবেকা শুধুমাত্র সেই আগন্তুককে জল পান করাননি, কিন্তু তার সমস্ত জল তার উটদেরকেও খাইয়েছিলেন। একটি উট প্রায় ৮০ লিটার জল খেতে পারে, এবং ১০টি উট প্রায় ৮০০ লিটার জল খেতে পারে। একজন স্ত্রীলোকের পক্ষে ৮০০ লিটার জল খাওয়ানো, এটা আসলে ঘন্টার পর ঘন্টা অনেক পরিশ্রমের কাজ, কিন্তু তিনি এটা সত্যি করেছিলেন, এবং সেই সাথে ইসহাকের দাসদেরকেও জল পান করিয়েছিলেন। তিনি এটা করতে পেরেছিলেন কারণ কারণ তিনি তার প্রতিদিনের কাজে অত্যন্ত বিশ্বস্ত ছিলেন। আর তিনি বিশ্বস্ত ছিলেন বিধায় তিনি মহৎ কাজগুলো করতে পেরেছিলেন, ঈশ্বরের মহৎ ইচ্ছা সাধন করতে পেরেছিলেন। যখন আপনি আপনার ব্যক্তিগত জীবনে, আপনি আপনার পার্সোনাল লাইফে অল্প বিষয়ের প্রতি বিশ্বস্ত থাকবেন এবং সেই কাজগুলো সম্পন্ন করবেন, তখন ঈশ্বর আপনাকে মহৎ কাজ করার আশীর্বাদ করবেন। দাউদ গলিয়াতকে পরাজিত করতে পেরেছিলেন কারণ তিনি তার প্রতিদিনের কাজ বিশ্বস্তভাবে করেছিলেন। আর যখন সময় আসলো, তখন ঈশ্বর তাকে সেই সুযোগটি দিয়েছিলেন। আপনি যদি ইয়োবের জীবনের দিকে তাকান, কেন তার জীবনে এত মহৎ মহৎ যাতনা ছিল, দুঃখ কষ্ট ছিল? কারণ ইয়োব ছিলেন ঈশ্বরের সাক্ষাতে অনেক মহান এবং ধার্মিক ব্যক্তি, এবং বাইবেলে এই কথা বলা হয়েছে যে ইয়োব তার প্রতিদিনের জীবনে ঈশ্বরের প্রতি অত্যন্ত বিশ্বস্ত ছিলেন। এবং এরপর আমরা দেখতে পাই ইয়োবের ১০ জন সন্তান মারা গিয়েছিলেন, এবং তিনি রোগাক্রান্ত হয়ে অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছিলেন। কিন্তু ঈশ্বর এই সমস্ত পরীক্ষা অনুমোদন করেছিলেন, কারণ তিনি জানতেন যে ইয়োব এই সমস্ত পরীক্ষার মধ্য দিয়ে উত্তীর্ণ হতে পারবে। তাই আমরা এই বিষয় থেকে যে শিক্ষা লাভ করেছি তা হলো, আমরা যেন আমাদের প্রতিদিনের কাজে বিশ্বস্ত হই। একটি শিশু হঠাৎ করে উঠে বলতে পারে না যে আমি এখন বড়দের মতো হয়ে যাব। যদি একটি শিশু হঠাৎ করে এইরকম কথা বলে, তখন আপনার কি বলা উচিত? তোমাকে খাওয়া দাওয়া করতে হবে, সুস্থ থাকতে হবে, এবং ধীরে ধীরে এমনি এমনি তুমি বড় হয়ে যাবে। ঠিক একইভাবে আমরা যদি আত্মিকভাবে পরিপক্ক হতে চাই, তাহলে অবশ্যই আমাদের প্রতিদিনের জীবনে বিশ্বস্ত হতে হবে। আপনি শুরু থেকে হঠাৎ করেই মহৎ মহৎ কাজ করা শুরু করতে পারেন না, অথবা একটি চারা গাছ হঠাৎ করেই বড় গাছে পরিণত হতে পারে না। এর জন্য সময় প্রয়োজন। দাউদেরও এমন কিছু অভিজ্ঞতা ছিল যেগুলোর উপরে তিনি নির্ভর করতে পেরেছিলেন। আমরা যদি 17 অধ্যায় 34 পদ দেখি, প্রথম সময়ের 17 অধ্যায় 34 পদে বলা হয়েছে, দাউদ শৌলকে কহিলেন, আপনার এই দাস
পিতার মেষ রক্ষা করিতেছিল। ইতিমধ্যে এক সিংহ ও এক ভল্লুক আসিয়া পালের মধ্য হইতে মেষ ধরিয়া লইল। আমি তাহার পশ্চাতে পশ্চাতে গিয়া তাহাকে প্রহার করিয়া তাহার মুখ হইতে তাহা উদ্ধার করিলাম। পরে সে আমার বিরুদ্ধে উঠিয়া দাঁড়াইলে আমি তাহার দড়ি ধরিয়া প্রহার করিয়া তাহাকে বধ করিলাম। আপনার দাস সেই সিংহ ও সেই ভল্লুক উভয়কে বধ করিয়াছে, আর এই অচ্ছিন্নতক পলিশটিও সেই দুয়ের মধ্যে একের মতো হইবে, কারণ এই জীবন্ত ঈশ্বরের সৈন্যগণকে টিটকারি দিয়াছে। দাউদ আরও কহিলেন, যে সদাপ্রভু সিংহের থাবা ও ভল্লুকের থাবা হইতে আমাকে উদ্ধার করিয়াছেন, তিনি এই পলিশটির হস্ত হইতে আমাকে উদ্ধার করিবেন। তখন শাউল দাউদকে কহিলেন, যাও, সদাপ্রভু তোমার সহবর্তী হইবেন। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি তা হলো, দাউদ যখন তার নিজ পাল থেকে কোনো একটি মেষকে ভল্লুক অথবা সিংহ চুরি করেছিল, তখন সেই মেষটিকে ভল্লুক ও সিংহের কাছ থেকে দাউদ উদ্ধার করেছিলেন। এবং যদি কোনো সিংহ বা ভল্লুক তাকে আক্রমণ করত, তিনি তখন তাদেরকে মেরে ফেলে সেই মেষদেরকে উদ্ধার করতেন। তাই দাউদ এখানে শাউলকে বলছেন যে, দেখো, আমার এই বিষয়ে অভিজ্ঞতা রয়েছে, আমি ভাল্লুক ও সিংহ বধ করেছিলাম। তাই সেই পলেষ্টীয় ব্যক্তি যত বড়ই হোক না কেন, আমি এর জন্য প্রস্তুত আছি। আমার তাকে পরাজিত করার ক্ষেত্রে আমার অভিজ্ঞতা রয়েছে। তাই এই বিষয়টি নিয়ে একটু চিন্তা করুন, কিভাবে একটা ছোট বালক, একটা ছোট মেষপালক হয়ে একটি সিংহ বা ভল্লুককে মারতে পারে। কারণ আসলে দাউদ ছোটবেলা থেকেই ঈশ্বরের উপর নির্ভরশীল হয়েছিলেন এবং তার মধ্যে সেই শক্তি ছিল। আসুন আমরা গীতসংহিতা 18 অধ্যায় দেখি। গীতসংহিতা 18 অধ্যায় গীতসংহিতা 18 অধ্যায় 32 পদ। ঈশ্বর বল দিয়ে আমার কটিবন্ধন করিয়াছেন, তিনি আমার পথ সিদ্ধ করিয়াছেন। এবং আমরা 33 পদও পড়তে চাই। তিনি আমার চরণ হরিণীর চরণবৎ করেন, আমার উচ্চস্থলিতে আমাকে সংস্থাপন করেন। তিনি আমার হস্তকে যুদ্ধ করিতে শিক্ষা দেন, তাই আমার বাহু তাম্রময় ধনুকে চারা দেয়। দাউদ এখানে বলছেন, ঈশ্বরই আমাকে বল দিয়েছেন, আমাকে শক্তি দিয়েছেন। অর্থাৎ দাউদের যে শক্তি ছিল, সেই শক্তির উৎস হল ঈশ্বর। এবং ঈশ্বর তার চরণকে, অর্থাৎ দাউদের পাকে হরিণের পায়ের মতো করেছেন। হরিণের পা বলতে এখানে দ্রুততার কথা বোঝানো হয়েছে। এবং সেই সাথে বলা হয়েছে, তিনি আমাকে উচ্চ স্থানে স্থাপন করেন। তাই ঈশ্বর দাউদকে শক্তি দিয়েছিলেন, তাকে হরিণের মতো দ্রুততা দিয়েছিলেন, তাকে শিক্ষা দিয়েছিলেন। তার হাতকে তিনি যুদ্ধের জন্য প্রস্তুত করেছিলেন, যেন তিনি তামার ধনুককে বাঁকাতে পারেন। তাই তার আসলে সাধারণ কোনো শক্তি ছিল না। যদিও তার অনেক শক্তি ছিল, কিন্তু তিনি শিমশনের মতো শক্তিশালী ছিলেন না। তিনি তার শক্তি পাচ্ছিলেন ঈশ্বরের কাছ থেকে। আর এই কারণে তার সেই শক্তি এবং ক্ষমতা ছিল সিংহ বা ভাল্লুকের সাথে যুদ্ধ করার। তাই অবশ্যই তিনি কোনো সাধারণ বালক ছিলেন না। তিনি এমন একজন বালক ছিলেন, যিনি দৈনন্দিন প্রত্যেকটি কাজে ঈশ্বরের উপর নির্ভরশীল ছিলেন। আর ঈশ্বর তাকে সেইভাবে ব্যবহার করতেন যেন তিনি সেই মহৎ কাজের জন্য প্রস্তুত হতে পারেন। গীতসংহিতা 29 অধ্যায় বলা হয়েছে, ঈশ্বর সদাপ্রভু তার লোকদেরকে শান্তি দেন, শক্তি দেন, যারা তার উপর নির্ভরশীল। যদি আপনি আপনার প্রতিদিনের জীবনে ঈশ্বরের সাথে বিশ্বস্ত থাকেন, তাহলে তিনি আপনাকে শক্তি দেবেন। যে শক্তি আপনার প্রয়োজন, সেই শক্তি দেবেন। দাউদ আসলে মজা করার জন্য বা শক্তি দেখানোর জন্য সিংহ বা ভালুকের সাথে যুদ্ধ করতে যাননি। কিন্তু যখন থেকে তিনি ছোট, তখন থেকেই তিনি ঈশ্বরের উপর নির্ভরশীল হতে শিখেছিলেন। তিনি ঈশ্বরের উপর বিশ্বাস স্থাপন করেছিলেন,
আর ঈশ্বর তাকে এই কারণে তার শত্রুদেরকে অতিক্রম করার জন্য তাকে শক্তি যোগান দিয়েছিলেন। একইভাবে আমরা যোসেফের জীবনেও সেই বিশ্বস্ততা দেখতে পাই। আসুন আমরা আবার শমূয়েল 17 অধ্যায় দেখতে চাই। শমূয়েল 17 অধ্যায় 37 পদ। প্রথম শমূয়েল 17 অধ্যায় 37 পদ। দাউদ আরও কহিলেন, যে সদাপ্রভু সিংহের থাবা ও ভল্লুকের থাবা হইতে আমাকে উদ্ধার করিয়াছেন, তিনি এই পলিষ্টের হস্ত হইতে আমাকে উদ্ধার করিবেন। তখন শাউল দাউদকে কহিলেন, যাও, সদাপ্রভু তোমার সহবর্তী হইবেন। অর্থাৎ এখানে আমরা স্পষ্টভাবেই দেখতে পাচ্ছি যে দাউদ তার অভিজ্ঞতার কথা শেয়ার করছেন। তিনি এখানে বলছেন যে ঈশ্বর আমাকে সিংহের থাবা থেকে ও ভল্লুকের থাবা থেকে উদ্ধার করেছেন, তাহলে তিনি অবশ্যই আমাকে এই পলিষ্টের হাত থেকে উদ্ধার করবেন। অর্থাৎ দাউদ যখন মেষপালক ছিলেন সেই সময় ঈশ্বর তাকে প্রশিক্ষণ দিয়েছিলেন এবং ঈশ্বরই তাকে শক্তি যোগান দিয়েছিলেন এবং সেই সাথে শত্রুদের বিপক্ষে বিজয়ের অভিজ্ঞতাও দিয়েছিলেন, যে বিজয়ের অভিজ্ঞতাগুলো তার দরকার ছিল গলিয়াতকে পরাজিত করার জন্য। তাই এই 37 পদটি এই অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ। অর্থাৎ দাউদ এখানে বলছেন, আমার ঈশ্বরের শক্তি সম্বন্ধে অভিজ্ঞতা রয়েছে। এবং এরপরে আমরা দেখতে পাই দাউদ যখনই কোনো যুদ্ধে যেতেন সেই যুদ্ধে তিনি জয়ী হতেন, তিনি সেখানে বিজয়ের মুকুট নিয়ে আসতেন। আর তাই এই কারণেই শাউলের মধ্যে একটি ঈর্ষণীয় আত্মা তৈরি হয়েছিল, আর তাই তখন থেকেই দাউদ শাউলকে মারার চেষ্টা করেছিল। আর এই কারণে দাউদকে তার প্রাসাদ ছেড়ে দূরে পালিয়ে বেড়াতে হয়েছিল, কিন্তু তার বিশ্বাসের অভিজ্ঞতার কারণে তিনি বাঁচতে পেরেছিলেন। যদিও অনেকে বলেছিল যে দাউদের জীবন আসলে শেষ হয়ে গিয়েছে, তার জীবন এখন অভিশপ্ত, দাউদ কখনই আর ফিরে আসতে পারবে না। কিন্তু এরপরও আপনারা দেখতে পান যে দাউদ আসলে কতটা ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিলেন। তিনি তার জীবনের প্রত্যেকটি দিনে ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিলেন। আর তিনি যখন তার জীবনে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছিলেন তখন এই অভিজ্ঞতাগুলোই তাকে গড়ে তুলেছিল। আসুন আমরা আবার গীতসংহিতা পুস্তকে যাই। আসলে সেই সময়টি দাউদের জন্য সবথেকে কঠিন সময় ছিল, যেটা গীতসংহিতা 3 এবং 4 অধ্যায়ে লেখা রয়েছে। কিন্তু আমরা শুধুমাত্র 3 অধ্যায়টি দেখব। এখানে শুরুতে 1 পদের আগে বলা হয়েছে, তাহার স্বীয় পুত্র অবশালোমের নিকট হইতে দাউদের পলায়নকালীন সঙ্গীত। দাউদের পুত্র ছিল অবশালোম, যে কিনা নিজ পিতার বিরুদ্ধে গিয়েছিল, আর তাই দাউদকে খালি পায়ে তার প্রাসাদ থেকে পালিয়ে যেতে হয়েছিল। এবং দ্বিতীয় পদটি হল যে কথাটি অনেক লোকই দাউদকে বলেছিল, অনেকে আমার প্রাণের উদ্দেশ্যে বলিতেছে, ঈশ্বরের কাছে উহার জন্য ত্রাণ নাই। অর্থাৎ অনেকেই দাউদের বিষয়ে বলছে যে তার জীবন শেষ হয়ে গেল, সে আর কখনো ঘুরে দাঁড়াতে পারবে না। কিন্তু দাউদের উত্তর ছিল সম্পূর্ণ ভিন্ন। যদি আমরা 4 অধ্যায় 1 পদ দেখি, হে আমার ধার্মিকতার ঈশ্বর, আমি ডাকিলে আমাকে উত্তর দাও, সংকটে তুমি আমাকে মনের প্রশস্ততা দিয়েছ, আমাকে দয়া করো, আমার প্রার্থনা শুনো। আমরা এখানে দেখতে পাচ্ছি যে দাউদ ঈশ্বরকে ডাকছেন, তার কাছে প্রার্থনা করছেন এবং তিনি বলছেন, সংকটে তুমি আমাকে মনের প্রশস্ততা দিয়েছ, আমাকে দয়া করো, আমার প্রার্থনা শুনো। অর্থাৎ এখানে দাউদ যে দুঃখ কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন সেই দুঃখ কষ্টের অভিজ্ঞতায় ব্যক্ত করছেন, আর তিনি তার প্রার্থনার উত্তর দিয়েছিলেন, তার মনের প্রশস্ততা দিয়েছিলেন, ঈশ্বর তাকে সান্ত্বনা দিয়েছিলেন, তিনি ঈশ্বরের সেই সান্ত্বনা পেয়েছিলেন। কারণ কখনো কখনো দাউদের জীবনে এই অভিজ্ঞতা হয়েছিল, তাকে সম্পূর্ণভাবে কোণঠাসা করে রাখা হয়েছিল এবং ঈশ্বর তাকে অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে নিয়ে গিয়েছিলেন, কিন্তু এরপরও দাউদ ঈশ্বরের উপর নির্ভরশীল ছিলেন, আর তাই ঈশ্বর তাকে উদ্ধার করেছিলেন, তাকে সান্ত্বনা দিয়েছিলেন এবং তার মনে প্রশস্ততা দিয়েছিলেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনি যখন এখনও সেই সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন, তিনি সেই অতীতের কথা স্মরণ করছিলেন যে তুমি আমাকে সংকটের দিনে মনের প্রশস্ততা দিয়েছিলে, তাই তুমি আমার প্রতি দয়া করো, আমার প্রার্থনা শুনো।
আর এই কারণেই দাউদ ঈশ্বরের কাছে যাচনা করছেন, ঈশ্বর আমার প্রতি দয়া করো, কারণ তুমি পূর্বে আমাকে সাহায্য করেছিলে, আমাকে দয়া করেছিলে। তাই এই বিষয়গুলো যখন দাউদের জীবনে পুনরাবৃত্তি ঘটছে, তখন ঈশ্বরের প্রতি দাউদের বিশ্বস্ততা আরও বেশি বিস্তৃত হয়েছে, প্রসারিত হয়েছে। তিনি ঈশ্বরীয় জ্ঞানে আরও বেশি বৃদ্ধি পেয়েছেন এবং ঈশ্বরের ইচ্ছা ও আকাঙ্ক্ষা সম্বন্ধেও তার জ্ঞান আরও বেশি গভীর হয়েছে। আর এভাবেই তিনি একজন মহৎ ব্যক্তিতে পরিণত হয়েছিলেন। তাই তার জীবনে বয়স বাড়ার সাথে সাথে তার ঈশ্বরীয় জ্ঞানও বৃদ্ধি পেয়েছিল, আর সেই সাথে তিনি একজন পরিবর্তিত মানুষ হয়ে গিয়েছিলেন। হ্যাঁ, অবশ্যই কখনো কখনো আমাদের জ্ঞানের প্রয়োজন হয়, আমাদের তত্ত্বের প্রয়োজন হয়, কিন্তু সেই সাথে আমাদের জীবনে অভিজ্ঞতারও প্রয়োজন রয়েছে, আমাদের বিশ্বাসের অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। গাড়ি ড্রাইভিংয়ের বই পড়া এবং গাড়ি ড্রাইভ করার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আমাদেরকে অবশ্যই থিওরি এবং এক্সপিরিয়েন্স এই দুইটি বিষয় এক করতে হবে। আমাদের অভিজ্ঞতার সাথে যেন আমাদের তত্ত্বগুলো, আমাদের শিক্ষাগুলো সম্পর্কযুক্ত হয়। এবং আরেকটি বিষয় হলো, যখন গলিয়াত বীর সেখানে উপস্থিত হয়েছিল, তখন সমস্ত ইসরায়েলরা ভয় কাঁপছিল, কারণ তারা গলিয়াতকে দেখেছিল এবং গলিয়াত দেখতে ছিল বিশাল বীর এবং দৈত্যাকার। কিন্তু দাউদ তখন কি দেখতে পেয়েছিলেন? দাউদ তখন গলিয়াতকে দেখতে পাননি। তিনি গলিয়াতের আরও উপরে সেই জীবন্ত ঈশ্বরকে দেখতে পেয়েছিলেন, যিনি প্রস্তুত ছিলেন সেই গলিয়াতকে ধরাশায়ী করার। আর এই কারণেই দাউদ গলিয়াত বীরের সাথে যুদ্ধ করতে গিয়েছিলেন। আসুন আমরা আবার প্রথম শমূয়েল দেখি। প্রথম শমূয়েল 17 অধ্যায় 26 পদ। প্রথম শমূয়েল 17 অধ্যায় 26 পদ। তখন দাউদ নিকটে যে লোকেরা দাঁড়াইয়াছিল তাহাদিওকে জিজ্ঞাসা করিলেন, এই পলেষ্টীয়কে বধ করিয়া যে ব্যক্তি ইসরায়েলের কলঙ্ক খণ্ডন করিবে, তাহার প্রতি কি করা যাইবে? এই অচ্ছিন্নতক পলেষ্টীয়টা কে, যে জীবন্ত ঈশ্বরের সৈন্যগণকে টিক্কারি দিতেছে? ইসরায়েলরা তখন গলিয়াতকে দেখে খুবই ভয় পেয়েছিল। তারা আসলে এতটাই ভীত ছিল যে তারা কেউ গলিয়াতের সাথে যুদ্ধ করতে চায়নি। আর অন্যদিকে দাউদ এই কথা বলছে যে কে এই অচ্ছিন্নতক পলেষ্টীয়, যে জীবন্ত ঈশ্বরের সৈন্যগণের বিরুদ্ধে কথা বলছে। অর্থাৎ আক্ষরিক অর্থে দাউদ এই প্রশ্ন করছেন যে কে এই ব্যক্তি, যার মধ্যে কোনো ঈশ্বরের ভয় নেই? কোন সাহসে সে ঈশ্বরের বিরুদ্ধে কথা বলছে? কোন সাহসে সে ঈশ্বরের সৈন্যদের বিরুদ্ধে বিদ্রূপ করছে? বিশ্বাস আসলে এটা না যে আপনার আশেপাশে কি ঘটছে সেগুলোর দিকে তাকানো, কিন্তু বিশ্বাস হলো এটাই যে আপনার আশেপাশে যা ঘটছে সমস্ত কিছুর ঊর্ধ্বে ঈশ্বর রয়েছেন, তার দিকে তাকানো। যদি আপনার মধ্যে অল্প বিশ্বাস থাকে এবং আপনি যদি না জানেন যে এই সিচুয়েশনে আপনি কি করতে পারেন, তখন সেই সিচুয়েশন, সেই পরিস্থিতি আপনাকে কন্ট্রোল করে, আপনার বিশ্বাসের জীবনকে কন্ট্রোল করে। আর এই কারণে আমরা আমাদের জীবনে অনেক স্ট্রাগল করি, কারণ আমরা তখন আমাদের জীবনে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাই। আমরা আমাদের জীবনে গলিয়াতকে দেখতে পাই, কিন্তু যে খ্রিস্টানরা আমরা গলিয়াতকে দেখছি এবং সেই সাথে আমাদের ঈশ্বরকেও দেখছি, যিনি জীবন্ত, যিনি তার বাক্যের প্রতিজ্ঞা রক্ষা করেন, সেই খ্রিস্টানরাই শুধুমাত্র সেই পরিস্থিতি থেকে অতিক্রম করতে পারে। যদি আপনি মনে করেন যে ঈশ্বর জানেন না যে আপনি কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, এবং আপনি যদি মনে করেন যে আপনি কখনই এই পরিস্থিতি থেকে উদ্ধার পাবেন না, তাহলে বাইবেল এক্ষেত্রে কি বলে? বাইবেল বলে, যারা ঈশ্বরের উপর নির্ভরশীল, ঈশ্বর তাদেরকে নতুন শক্তিতে নতুনীকরণ করেন, যেন তারা ঈগলের মতো পাখা মেলে পাহাড়ের চূড়ায় যেতে পারে, যেন তারা নির্বিঘ্নে দৌড়াতে পারে। যদি আপনি ঈশ্বরের উপর বিশ্বাস রাখেন, ঈশ্বরকে ভয় করেন এবং ঈশ্বরের জন্য অপেক্ষা করেন, এবং নিজেকে যদি ঈশ্বরের দৃষ্টিকোণ থেকে দেখেন, তাহলে ঈশ্বর আপনাকে সাহায্য করবে। ঈশ্বর যতক্ষণ পর্যন্ত আপনার সমস্যাগুলো দেখছেন, সেই সমস্ত কিছু আসলে সমাধান হয়ে যাবে। পরিস্থিতি হয়তোবা একই রকম হতে পারে, কিন্তু আমাদের বিশ্বাসের পরিমাণ অনুযায়ী ফলাফলগুলো ভিন্ন ভিন্ন হবে। দাউদ তার জীবনে ঈশ্বরের অভিজ্ঞতা লাভ করেছিলেন। তিনি জানতেন যে সমস্ত কিছুর পিছনে ঈশ্বর রয়েছেন, এবং তিনি এটা জানতেন যে যতক্ষণ পর্যন্ত ঈশ্বর এই সমস্ত কিছু দেখছেন, তিনি অবশ্যই এই সমস্ত কিছুর উত্তর দিবেন।
তাই যদি আপনি আপনার জীবনে ঈশ্বরের উপর বিশ্বস্ত না হন, ঈশ্বরের উপর নির্ভরশীল না হন, তাহলে যখন আপনার জীবনে কঠিন পরিস্থিতিগুলো আসবে তখন আপনি ছন্নছাড়া হয়ে যাবেন। এবং আরেকটি বিষয় আমরা দেখতে পাই, যখন দাউদ যুদ্ধ করতে গিয়েছিলেন তখন তিনি কোনো যুদ্ধসজ্জা পরেননি। আসুন আমরা আবার ১ শমূয়েল ১৭ অধ্যায় ৩৮ পদ দেখি। পরে শাউল আপনার শয্যায় দাউদকে সাজাইয়া তাহার মস্তকে পিতলের শিরস্ত্রাণ ও গাত্রে বর্ম দিলেন। তখন দাউদ শয্যার উপরে তাহার খড়গ বাঁধিয়া চলিতে চেষ্টা করিলেন, কেননা পূর্বে তাহা অভ্যাস করেন নাই। তখন দাউদ শাউলকে কহিলেন, এই বেশে আমি যাইতে পারিব না, কেননা ইহা অভ্যাস করি নাই। পরে দাউদ তাহা খুলিয়া রাখিলেন। আর তিনি আপন যষ্টি হস্তে লইলেন এবং স্রোতমার্গ হইতে ৫খানি চিক্কণ পাথর বাছিয়া লইয়া আপনার যে মেষপালকের পাত্র অর্থাৎ ঝুলি ছিল তাহাতে রাখিলেন এবং নিজের ফিঙ্গাটি হস্তে করিয়া ওই পলিশটির নিকটে গমন করিলেন। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে দাউদ যুদ্ধক্ষেত্রে গিয়েছিলেন তার সেই সমস্ত অস্ত্র নিয়ে, যে অস্ত্রগুলো তিনি তার প্রতিদিনের জীবনে ব্যবহার করতেন। এবং দাউদ একজন মহান বীণাবাদক ছিলেন। আপনি যদি কোনো বাদ্যযন্ত্রে পারদর্শী হতে চান, আপনি কি সেটা একদিনের মধ্যে হতে পারবেন? এর জন্য অবশ্যই আপনাকে অনেক অনেক প্র্যাকটিস করতে হবে। তাই অবশ্যই দাউদ অনেক বেশি বীণা বাজাতেন এবং সেই সাথে তিনি অনেক ভালো গান গাইতে পারতেন। অবশ্যই এই সমস্ত কিছুর জন্য তাকে অনেক সময় দিতে হয়েছিল এবং এর জন্য অনেক প্র্যাকটিসের প্রয়োজন রয়েছে। এবং সেই সাথে দাউদের মেষদের জন্য তার একটি করুণার হৃদয় ছিল। তিনি তার মেষদেরকে অনেক ভালোবাসতেন। তিনি মহান একজন মেষপালক ছিলেন। তাই দাউদ তার প্রত্যেকটি কাজে অত্যন্ত আগ্রহী ছিলেন এবং সমস্ত কিছুর ক্ষেত্রে তিনি নিজেকে প্রতিনিয়ত প্রশিক্ষণ দিতেন যেন তিনি তার মেষদেরকে রক্ষা করতে পারেন। এবং সেই সাথে তিনি গানের প্রশিক্ষণও নিয়েছিলেন, আর এই চর্চাগুলো তিনি করতেন হৃদয়ের সাথে। আর অবশ্যই সেই গুলতি দিয়েও তিনি অনেক প্র্যাকটিস করেছিলেন, আর সেই গুলতি এবং পাথর ব্যবহার করে গলিয়াতের কপালের দিকে ছুরি মেরেছিলেন। এরপর আসলে কি ঘটনা ঘটেছিল? দাউদ শুধুমাত্র অনেক ভালোভাবে প্র্যাকটিস করেছিল বিধায় এই ঘটনাটি ঘটেছিল তা নয়, কিন্তু ঈশ্বর তা অনুমোদন করেছিলেন এবং তিনি সেই পাথরটি পরিচালনা করে গলিয়াতের কপালে আঘাত করেছিলেন। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারি, আমরা এরকম কখনো আশা করব না যে আমি কোনো কিছু করব না কিন্তু ঈশ্বরই সব কিছু করে দেবেন। আপনাকে কেউ এটা বলবে না যে আপনি হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়তে পারবেন, শুধুমাত্র আপনাকে চার্চে আসতে হবে, কোনো পড়াশোনা করতে হবে না। আর আপনি যদি শুধুমাত্র সেই বিশ্বাস নিয়ে বসে থাকেন এবং চার্চে যান এবং ঈশ্বরের পরিচর্যা করেন, আর এরপরে যখন হার্ভার্ডের এক্সাম চলে আসলো আর আপনি কোনো একটা পাহাড়ে চূড়ে গিয়ে প্রার্থনা করলেন আর এরপরে নিচে নেমে এসে আপনি পরীক্ষা দিলেন, আপনার কাছে কি মনে হয় যে আপনি এই প্রস্তুতি নিয়ে আপনি হার্ভার্ডে যেতে পারবেন? দাউদ তার প্রতিদিনের জীবনে তিনি প্রতিনিয়ত প্রশিক্ষণ নিয়েছিলেন, তিনি প্র্যাকটিস করেছিলেন, তিনি যেটা অর্জন করতে চেয়েছিলেন তার জন্য অত্যন্ত পরিশ্রম করেছিলেন। স্মরণ করুন, তিনি 5টি মসৃণ পাথর তুলে নিয়েছিলেন এবং তার ঝুলিতে রেখেছিলেন। আমরা বিভিন্নভাবে ঈশ্বরে গৌরব দিতে পারি, তার মধ্যে একটি হলো প্র্যাকটিস করা। প্রেরিত পুস্তকে দরকা নামে একজন শিষ্যা ছিলেন যিনি বিধবাদের জন্য কাপড় তৈরি করতেন, অর্থাৎ তিনি সেই বিষয়ে দক্ষ ছিলেন আর তিনি সেইভাবেই ঈশ্বরে গৌরব দিয়েছিলেন। এবং সমঘর নামে একজন শাসনকর্তা ছিলেন যিনি খুব ভালো গরু চড়ানো লাঠি চালাতে পারতেন, আর সেই লাঠি দিয়ে তিনি যুদ্ধ করেছিলেন। তো এখানে আমরা দেখতে পাই দাউদ যুদ্ধক্ষেত্রে গেলেন, আর তিনি সেইখানে গেলেন যেখানে এক পাশে ইসরায়েল জাতি এবং অন্য পাশে পলেস্তীয়রা ছিল, এবং সেই উপত্যকাটি প্রায় 800 মিটার ছিল, যার এক প্রান্তে ইসরায়েল জাতি এবং অন্য প্রান্তে প্যালেস্তীয়রা ছিল, এবং তাদের মাঝখানে 160 মিটারের মতো ফাঁকা জায়গা ছিল। আর সেই ফাঁকা জায়গার মধ্যখানে একটি নদী প্রবাহমান ছিল। আর যেহেতু সেখানে একটি নদী ছিল, দাউদ তখন সেই নদীর কাছে আসলেন আর সেখান থেকে 5টি মসৃণ পাথর নিলেন এবং এরপরে তিনি গলিয়াতের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। আসুন আমরা আবার 1 শমূয়েল 17 অধ্যায় দেখতে চাই। 1 শমূয়েল 17 অধ্যায় 4 পদ।
প্রথম শমূয়েল 17 অধ্যায় 4 পদ। আর গাত নিবাসী এক বীর পলিস্টীয়দের শিবির হইতে বাহির হইল, তাহার নাম গলিয়াত। সে 6.5 হস্ত দীর্ঘ, তাহার মস্তকে পিত্তলের শিরস্ত্রাণ ছিল, এবং সে আইসের মতো বর্মে সজ্জিত ছিল। সেই বর্ম পিত্তলময়, তাহার পরিমাণ 5 সহস্র শেকল। তো আমরা এখানে 4 পদে দেখতে পাই যে সেই বীর পলিস্টীয় অর্থাৎ গলিয়াত 6.5 হস্ত দীর্ঘ ছিল। এর অর্থ প্রায় 3 মিটার লম্বা বা প্রায় 10 ফুটের মতো লম্বা। এবং 5 পদে বলা হয়েছে, তাহার মস্তকে পিত্তলের শিরস্ত্রাণ ছিল, এবং সে আইসের মতো বর্মে সজ্জিত ছিল। সেই বর্ম পিত্তলময়, তাহার পরিমাণ 5 সহস্র শেকল। অর্থাৎ একজন 10 ফুট লম্বার দৈত্যাকার মানুষ, যে কিনা প্রায় 57 কেজি ওজনের যুদ্ধসজ্জা পরিধান করেছে। আবার 6 পদে যদি আমরা দেখি, আর তাহার পা পিত্তলের পত্রে আবৃত ও তাহার স্কন্ধে পিত্তলের শল্য ছিল। তাহার বর্ষার দণ্ড তন্তবায়ের নরাজের সমান, ও বর্ষার ফলা 600 শেকল লৌহময় ছিল, এবং তাহার ঢালি তাহার অগ্রে অগ্রে চলিত। অর্থাৎ তার বর্ষার ওজন ছিল প্রায় 6.8 কিলোগ্রাম। এটা সত্যি অনেক ভারী একটি অস্ত্র ছিল, এবং সেই সাথে তার একটি ঢালও ছিল, যেটা তাকে অস্ত্রের আঘাত থেকে রক্ষা করত। অর্থাৎ সেই গলিয়াত বীর সমস্ত যুদ্ধসজ্জা পরে দাউদের সাথে যুদ্ধ করতে গিয়েছিল। আর দাউদ তখন প্রশ্ন করছিলেন, তোমার কি করে এত সাহস হয় যে তুমি জীবন্ত ঈশ্বরের বিদ্রূপ করছো, জীবন্ত ঈশ্বরের সৈন্যদেরকে ঠাট্টা করছো? কখনো কখনো আমাদের জীবনেও এই গলিয়াত চলে আসে। আমাদের জীবনে এমন এমন কঠিন পরিস্থিতির সম্মুখীন আমরা হই, যেগুলো দাউদের কাছে গলিয়াতের মতো আমাদের সামনে উপস্থিত হয়। এরকম অনেক মানুষও আমাদের জীবনে চলে আসে, ঠিক যেমনটা যিশুর ক্ষেত্রেও হয়েছিল। যিশু খ্রিস্টের শিষ্য ইস্করিতীয় জিহুদা যিশুর এত কাছে থেকেও তিনি তার কাছ থেকে অনেক দূরে ছিলেন। চিন্তা করুন পন্থীয় পিলাতের কথা। সে যে সিদ্ধান্তটি নিয়েছিল, সেটা অবশ্যই কোনো ভালো সিদ্ধান্ত ছিল না। এমনকি মানুষেরা এখনও পন্থীয় পিলাতকে দোষারোপ করে, কারণ তার সিদ্ধান্তের মধ্যে ভুল ছিল। কেন এই পৃথিবীর সবথেকে খারাপ বিশ্বাসঘাতক হিসেবে ইস্করিতীয় জিহুদার কথা স্মরণ করে? কারণ সে যিশুর সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। সে যিশুকে বিক্রি করে দিয়েছিল। ঠিক একইভাবে যদি আমরা বলি যে কেন সেই যুদ্ধের সময় গলিয়াতকে কেন সেই জঘন্য শত্রু হিসেবে দেখানো হয়েছিল, কারণ সে জীবন্ত ঈশ্বরের বিদ্রূপ করেছিল। হয়তোবা সে তার নিজের ঈশ্বরের কাছে বিশ্বস্ত ছিল, যেটা হয়তোবা অন্য কোনো দেবতা, কিন্তু সে জীবন্ত ঈশ্বরকে বিদ্রূপ করেছিল। আমরা যদি এই পদটি দেখি, প্রথম শমূয়েল 17 অধ্যায় 43 পদ, আমি আপনাদের জন্য পড়ছি। পরে ওই পলিস্টীয় দাউদকে কহিল, আমি কি কুকুর যে তুই দণ্ড লিয়ে আমার কাছে আসিতেছিস? আর সেই পলিস্টীয় আপন দেবগণের নাম লইয়া দাউদকে শাপ দিল। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি যে সে হয়তোবা তার নিজের দেবগণের উপরে নির্ভরশীল ছিল, কিন্তু সে জীবন্ত ঈশ্বরের উপর বিশ্বস্ত ছিল না। এবং এরপরে দাউদ তার ঝুলি থেকে 5টি পাথর থেকে একটি পাথর বের করে নিয়ে আসলেন, এবং সেই গুলতির মধ্যে রেখে গলিয়াতের কপালের দিকে ছুঁড়ে মারলেন। 45 পদে আমরা দেখি, তখন দাউদ ওই পলিস্টীয়কে কহিলেন, তুমি খড়গ বর্ষা শল্য লইয়া আমার কাছে আসিতেছ, কিন্তু আমি বাহিনীগণের সদাপ্রভু ইসরায়েলের সৈন্যগণের ঈশ্বরের নামে তুমি যাহাকে টিটকারি দিয়াছ, তাহারই নামে তোমার নিকটে আসিতেছি। কিছুদিন আগে যখন আমি টিভি দেখছিলাম, তখন আমি সেখানে দেখেছিলাম যে দাউদ গলিয়াতকে পরাজিত করার পরে পলিস্টীয়রা তাদের হেলমেটের যে জায়গাটি, কপালের যে অংশটি খালি ছিল, সেই জায়গাটি তারা পরবর্তীতে সংশোধন করে দিয়েছে। কারণ কপালের সেই জায়গাটি খালি থাকার কারণে সেই গলিয়াত বীর মৃত্যুবরণ করেছিল। অর্থাৎ কপালের সেই খালি অংশটি তাকে সুরক্ষা দিতে পারেনি। তাই ঈশ্বরই আসলে সেই পাথরটিকে সেই কপালের খালি অংশের দিকে
পরিচালনা করেছিলেন, যেন গলিয়াত বীরের সেই জায়গাটিতে আঘাত লাগে। যদি আপনি পাথরের দিকে তাকান, পাথর হলো মূলত অভিশপ্তের প্রতীক, ঈশ্বরের বিচারের প্রতীক। এবং বাইবেলে এরকম অনেক উদাহরণ রয়েছে যাদেরকে পাথর মেরে হত্যা করা হয়েছিল। অর্থাৎ এটা হলো ঈশ্বরের বিচার, এটাই হলো ঈশ্বরের ধার্মিকতা। আর তাই সেই পলেষ্টীয় গলিয়াতকেও ঈশ্বর এভাবে বিচার করেছিলেন। যদিও সেই গলিয়াত অনেক লম্বা এবং শক্তিশালী ছিল, তবুও সে আসলে বোকা ছিল। আমাদের জীবনেও আমরা এরকমটা দেখতে পাই। এই পৃথিবীতে অনেক মহৎ মহৎ মানুষ রয়েছে, কিন্তু তারা আসলে মূলত বোকা। তাদের হয়তোবা অনেক শিক্ষাগত যোগ্যতা রয়েছে, অনেক সম্পদ অথবা ক্ষমতা থাকতে পারে, কিন্তু ঈশ্বরের চোখে, খ্রিস্টের চোখে তারা আসলে বোকা। এবং সমস্ত বোকামির মধ্যে সবথেকে বড় যে বোকামি মানুষ করে থাকে তা হলো ঈশ্বরের বাক্যকে হালকাভাবে নেওয়া এবং ঈশ্বরকে হালকাভাবে নেওয়া। ঠিক এরকমটাই করেছিল গলিয়াত, যে ঈশ্বর সম্পর্কে না জানার পরেও সে ঈশ্বরের সৈন্যদের বিরুদ্ধে কথা বলেছিল, যার কারণে তাকে এই পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল। এরকম অনেক লোকে বলে থাকে যে ঈশ্বর নেই, এবং তারা বিবর্তনবাদের উপরে বিশ্বাস করে এবং তারা বলে এটাই সত্য। তারা সম্পূর্ণভাবে ঈশ্বর এবং বাইবেলের বিরুদ্ধে চলে যাচ্ছে। এটা সত্যি অনেক বড় একটি বোকামি। তারা যদি বলে যে এই পৃথিবী এবং এই জীবনটাই হলো সব কিছু, তাহলে এটি অনেক বড় একটি বোকামি হবে। বাইবেল আমাদেরকে প্রতিনিয়ত পরিত্রাণের কথা বলছে। বাইবেল বলছে আমাদেরকে পরিত্রাণ পেতে হবে, নতুন জন্ম পেতে হবে। আর এমন কয়েকজন লোক আছে যারা উচ্চস্বরে বলছে আমার পরিত্রাণের প্রয়োজন নেই। এবং এরকম আরও অনেকে রয়েছে যারা পরিত্রাণ প্রাপ্তদেরকে কষ্ট দিচ্ছে, তাদেরকে অত্যাচার করছে। এবং যীশুখ্রিস্টকেও তারা একইভাবে কষ্ট দিয়েছিল। যীশুখ্রিস্ট তাদের জন্য এই কথা বলছেন যে পিতা, তারা কি করছে তারা জানে না। আপনি যদি ঈশ্বরের লোকদেরকে অত্যাচার করেন, তাহলে যারা অত্যাচার করছে তাদেরকে বিচারের সামনে দাঁড়াতে হবে, যীশুখ্রিস্টের বিচারের সামনে দাঁড়াতে হবে। আর খ্রিস্ট তখন তাদেরকে বিচার করবেন। প্রেরিত পুস্তকের সেই শৌলের কথা মনে আছে, যিনি দম্মেশক শহরে যাচ্ছিলেন, আর যীশুখ্রিস্ট তাকে দর্শন দিয়ে বলেছিলেন, শৌল শৌল, কেন তুমি আমাকে তাড়না করছো? আর শৌল তখন বলেছিলেন, প্রভু আপনি কে? তখন যীশুখ্রিস্ট বলেছিলেন, আমি যীশুখ্রিস্ট, যাকে তুমি তাড়না করছো। শৌল যখন পবিত্রগণের উপর অত্যাচার করছিল, তখন সে আসলে এটা জানতো না যে যখন সে তাদেরকে অত্যাচার করছে, সে আসলে ঈশ্বরকে অত্যাচার করছে। তাই যখন লোকেরা ঈশ্বরের লোকদের বিরুদ্ধে হালকাভাবে কথা বলে, বিদ্রূপ করে, তারা আসলে জানে না তারা কত বড় একটি বোকামি করছে। তাই আপনি যখন এই জীবনটিকে দেখছেন এবং মনে করছেন যে এই লোকটি হয়তোবা অনেক বোকা লোক, তার আসলে উচিত ছিল নীরব থাকা, শান্ত থাকা। আসলে কিছু কিছু ক্ষেত্রে যদি আপনি শান্ত থাকেন, তাহলে একটি নীরব জীবনযাপন আপনি করতে পারেন। তাহলে হয়তোবা আপনি নিজের খুব কম ক্ষতি করবেন। এবং আমি এই বিষয়টি সবসময় নিজেকে বোঝাই, যেন আমি অন্যের বিরুদ্ধে কথা না বলি, আমি যেন ঈশ্বরের লোকদের বিরুদ্ধে কথা না বলি। এটা সত্যি অনেক ভয়ঙ্কর একটি বিষয়, এবং একজন ইভাঞ্জেলিস্ট পাস্টর হিসেবে এটা সত্যি খুব ভয়ঙ্কর একটি বিষয়। কারণ আমরা প্রতিনিয়ত মানুষদের সাথে কাজ করছি যাদের মধ্যে অনন্ত জীবন রয়েছে। আপনারা দেখবেন যে মাকড়সা তারা তাদের শিকার করে জাল বিস্তারের মধ্য দিয়ে। তারা তাদের জাল ফেলে এবং সেই জাল দিয়ে তাদের শিকারগুলোকে ধরে। আবার এরকম কিছু মাকড়সা রয়েছে যারা তাদের জাল দিয়ে এক ধরনের বলের মতো তৈরি করে, আর সেই বলটি ঘুরিয়ে ঘুরে তারা তাদের শিকারের দিকে ছুঁড়ে মারে। এবং এই বলটি আঠালো হবার কারণে এটা খুব সহজেই শিকারকে ধরতে পারে, আর এভাবেই তারা তাদের শিকার করে থাকে। তাই আপনি যদি দাউদের মসৃণ পাথরের কথা চিন্তা করেন, তাহলে আপনি এই বিষয়টি বুঝতে পারবেন সেই মাকড়সার উদাহরণের মধ্য দিয়ে। দাউদ আসলে প্রতিনিয়ত এই মুহূর্তের জন্যই প্রশিক্ষণ নিয়েছিলেন। তিনি তার গুলতি নিয়ে সেই প্রশিক্ষণটি নিয়েছিলেন। তাহলে আমাদের খ্রিস্টিয়ান জীবনে এই বিষয়টির কী সম্পর্ক রয়েছে? আসলে এটার সাথে অনেক কিছুর সম্পর্ক রয়েছে। যখন দাউদ গোলিয়াতের সাথে যুদ্ধ করতে গিয়েছিলেন, তখন সেই গুলতি ব্যবহার করেই
গলিয়াতকে পরাজিত করতে পেরেছিলেন। আমাদের খ্রিস্টান জীবনেও এরকম অনেক শত্রুরা রয়েছে যারা আমাদের বিপক্ষে যায়, যারা আমাদেরকে ভয় দেখায়। কিন্তু দাউদ যেমনটা মসৃণ পাথর এবং গুলতি ব্যবহার করেছিলেন তার শত্রুকে পরাজিত করার জন্য, আমাদের খ্রিস্টান জীবনটা আসলে তেমন একটি যুদ্ধ। এর বাইরে আসলে কোনো কিছুই বলার নেই। আমরা একটি যুদ্ধক্ষেত্রের ময়দানে রয়েছি, আর এই যুদ্ধটি ঈশ্বরের হাতের মধ্যে রয়েছে। প্রথম শমূয়েল 17 অধ্যায় 47 পদে বলা হয়েছে। আসুন আমরা 47 পদটি একসাথে পড়ি। আর সদাপ্রভু খড়গ ও বর্ষা দ্বারা নিস্তার করেন না, ইহাও এই সমস্ত যাতে জানিবে, কেননা এই যুদ্ধ সদাপ্রভুর, এবং তিনি তোমাদিওকে আমাদের হস্তে সমর্পণ করিবেন। দাউদ এখানে বলছেন যে এই যুদ্ধ আসলে সদাপ্রভুর, এই যুদ্ধ ঈশ্বরের হাতেই রয়েছে। তাই আপনি এই যুদ্ধে পরাজিত হন অথবা জয়ী হন, সেটা ঈশ্বরের হাতেই রয়েছে। আপনি বিজয়ী হন অথবা পরাজিত হন, আপনার সমস্ত কিছুই ঈশ্বরের হাতের মুঠোয় রয়েছে। বিশেষতভাবে আমাদের খ্রিস্টান জীবনেও আমরা প্রত্যেকেই একটি যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছি। আপনারা প্রত্যেকেই আপনাদের খ্রিস্টান লাইফে যুদ্ধ করছেন এবং ঈশ্বর সেই যুদ্ধে আপনার সাথে রয়েছেন। আমি এরকম একটি আর্টিকেল পড়েছিলাম এবং সেখানে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছিল যে কিভাবে যিহুদিরা তাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিয়ে থাকে। তারা তাদের ছেলে মেয়েদের মনের মধ্যে একটা বড় উচ্চাকাঙ্ক্ষা দিয়ে থাকে। যিহুদিরা তারা তাদের ছেলে মেয়েদেরকে দাউদ এবং গলিয়াত বীরের ঘটনা বলে, এবং অনেকে এরকম কথা বলে যে দাউদ হয়তোবা লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয়নি, কারণ গলিয়াত বীর অনেক বড় একজন মানুষ ছিলেন। তাহলে গলিয়াত বীর যদি ছোট মানুষ হতেন, তাহলে কি দাউদের জন্য এটা অনেক সহজ ছিল? আসলে সত্যিকার অর্থে তারা তাদের ছেলে মেয়েদেরকে উচ্চাকাঙ্ক্ষী করে তোলে। কিন্তু আমরা আসলে সত্যিকার অর্থে এই বিষয়টি থেকে যে শিক্ষা লাভ করব তা হলো, আমাদের জীবনে কখনো কখনো আমরা গলিয়াতের সম্মুখীন হই। হয়তোবা সেই গলিয়াতটি হঠাৎ করেই সামনে আসে অথবা আস্তে আস্তেই আসে। আর যদি কখনো সেটি চলে আসে, তাহলে দয়া করে এটি নিয়ে চিন্তা করুন। সেটা হয়তোবা কোনো ধরনের ভুল শিক্ষা হতে পারে, অথবা এই জগতের কোনো কামনা বাসনাও হতে পারে। আমাদেরকে অবশ্যই সেই সমস্ত কিছু থেকে অতিক্রম করতে হবে, বেরিয়ে আসতে হবে। এবং কখনো কখনো আমাদের সামনে অনেক বড় কষ্টের মুহূর্ত আসতে পারে, কঠিন পরিস্থিতি এবং কষ্ট দুঃখ আসতে পারে, যেগুলো আমাদেরকে দুর্বল করে ফেলতে পারে। আমরা হয়তো যার জন্য ভীত হয়ে যেতে পারি। সেটা হয়তোবা পারিবারিক সমস্যা, আমাদের বিশেষভাবে ছেলে মেয়েদেরকে নিয়ে সমস্যা। বিশেষভাবে মায়েরা, তারা তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে অনেক কষ্ট ভোগ করে। যদি আপনি মা হয়ে আপনার ছেলেমেয়েরা আপনার কোনো কথা না শোনে, যদি খারাপ দিকে চলে যায়, তাহলে অবশ্যই আপনার অনেক খারাপ লাগবে। অবশ্যই আমরা অন্য লোকদের কাছে যাই না এবং এই কথা বলি না যে তোমার ছেলেমেয়ের জন্য তোমার কষ্ট হচ্ছে, তুমি কেন শুধু শুধু এর জন্য কষ্ট পাচ্ছ? যদি তোমার ছেলেমেয়েরা রাতে তোমার বাসায় না আসে, তাহলে তুমি এত চিন্তা করো না। তুমি সবসময় এত কেন চিন্তা করছো? আপনার কি মনে হয় সেই মাটি এই কথায় অনেক ভালো বোধ করবে? হয়তোবা আপনাকে এই প্রশ্ন করতে পারে যে তুমি কেন এই কথা বলছো? তুমি কিভাবে এই কথাগুলো বলতে পারো? তাই অবশ্যই আপনি যখন কথা বলছেন, আপনাকে ভেবেচিন্তে কথা বলা উচিত। কারণ একজন মা বা বাবার ক্ষেত্রে সন্তান সবথেকে গুরুত্বপূর্ণ। এটা সত্যি খুব স্পর্শকাতর একটি বিষয়। আর তাই এই কারণে দাউদ সেই পলেষ্টীয় সৈন্যকে পরাজিত করতে পেরেছিলেন। 50 পদে যদি আমরা দেখি, এই প্রকারে দাউদ ফিঙা ও পাথর দিয়া ওই পলেষ্টীয়কে পরাজিত করিলেন এবং তাহাকে আঘাত করিয়া বধ করিলেন, কিন্তু দাউদের হস্তে খড়গ ছিল না। দাউদ গলিয়াতকে পরাজিত করেছিলেন। এবং আমাদের ক্ষেত্রে হলো, ঈশ্বর আমাদেরকে আত্মা দিয়েছেন, বিজয়ের আত্মা দিয়েছেন। কেন ঈশ্বর আমাদেরকে এটা বলছেন? যেন আমরা এই জগতের আলো হই, যেন আমরা এই জগৎকে আলোকিত করি, কারণ আমরা এই জগতের আলো। ঈশ্বর আপনাকে তাই করতে বলছে যেটা আপনার করা উচিত। কারণ যীশুখ্রিস্ট এই কথা বলছেন যে তোমরা এই জগতের লবণ। আমরা যেন এই জগৎকে লবণাক্ত করি। এবং ঈশ্বর আমাদেরকে বলছেন যে তোমরা বিজয়ী হবে, কারণ আমি তোমাদেরকে বিজয়ী করব। এবং ঈশ্বর বলছেন যখন আমরা নতুন জন্ম পাই,
তখন আমরা অলরেডি এই জগৎ থেকে পার হয়ে গিয়েছি। আমাদের বিশ্বাসের জন্য তা করতে পেরেছি। প্রথম যোহনে এই বিষয়টি বলা হয়েছে যে আমাদেরকে বিশ্বাসের শক্তি দেওয়া হয়েছে যেন আমরা এই জগৎকে জয় করতে পারি। অর্থাৎ আপনার মধ্যে সেই শক্তি রয়েছে, আপনার মধ্যে সেই দক্ষতা রয়েছে যেন আপনি গলিয়াতকে পরাজিত করতে পারেন। যোসেফের 10 জন বড় ভাই ছিল যারা তাকে ঘৃণা করত, তার প্রতি অত্যাচার করেছিল, কিন্তু তবুও যোসেফ তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। তিনি সমস্ত প্রলোভন থেকে অতিক্রম করেছিলেন। তিনি তার মালিকের স্ত্রীর প্রলোভন থেকে নিজেকে রক্ষা করেছিলেন। অর্থাৎ তিনি তার প্রলোভনকে পরাজিত করেছিলেন। আবার অপরদিকে যদি আমরা যাকবের কথা চিন্তা করি, যাকব ঈশ্বরের সাথে মল্লযুদ্ধ করেছিলেন। তিনি ঈশ্বরের কাছ থেকে জোরপূর্বক আশীর্বাদ নিয়েছিলেন এবং দাউদ গোলিয়াতের সাথে যুদ্ধ করেছিলেন এবং বিজয়ী হয়েছিলেন। ঠিক একইভাবে আমাদের খ্রিস্টান জীবনও আসলে বিজয়ীর জীবন। ঈশ্বর আমাদেরকে বিজয় দিতে চান। তিনি দেখতে চান যে আমরা বিজয়ী হয়েছি। দাউদের একটি গুলতি ছিল এবং 5টি মসৃণ পাথর ছিল। এই সমস্ত কিছু দিয়ে তিনি তার শত্রুকে পরাজিত করতে পেরেছিলেন। বাইবেলে 5 সংখ্যা দ্বারা কখনো কখনো পাপ, আবার কখনো কখনো দায়িত্ব এবং কখনো কখনো অনুগ্রহকে বোঝানো হয়। বিশেষভাবে 5 সংখ্যা দ্বারা অনুগ্রহকে বোঝানো হয়। বিশেষভাবে আপনি যদি 5 ধরনের বলি উৎসর্গের কথা দেখেন, সেখানে সম্পূর্ণভাবে অনুগ্রহের কথাই বলা হয়েছে। যিশয় 9 অধ্যায় 6 পদে যীশুখ্রিস্টের নামের কথা বলা হয়েছে। কারণ একটি বালক আমাদের জন্য জন্মিয়াছেন, একটি পুত্র আমাদিগকে দত্ত হইয়াছে, আর তাহারই স্কন্ধের উপরে কর্তৃত্ব ভার থাকিবে, এবং তাহার নাম হইবে আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ। যদি আপনি যাত্রা পুস্তক 33 অধ্যায় 12 এবং 17 পদ দেখেন, সেখানেও 5 বার অনুগ্রহের কথা বলা হয়েছে। আসুন আমরা এই 5 শব্দটি নিয়ে আরেকটু গভীরভাবে আলোচনা করতে চাই। আসুন আমরা 1 করিন্থীয় 14 অধ্যায় দেখি। 1 করিন্থীয় 14 অধ্যায় 19 পদ। কিন্তু মণ্ডলীর মধ্যে বিশেষ ভাষায় 10 সহস্র কথা অপেক্ষা বরং বুদ্ধি দ্বারা 5টি কথা কহিতে চাই, যেন অন্য লোকদিগকেও শিক্ষা দিতে পারি। এটা হলো 1 করিন্থীয় 14 অধ্যায় 19 পদ। আমি আরেকবার আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। 1 করিন্থীয় 14 অধ্যায় 19 পদ। কিন্তু মণ্ডলীর মধ্যে বিশেষ ভাষায় 10 সহস্র কথা অপেক্ষা বরং বুদ্ধি দ্বারা 5টি কথা কহিতে চাই, যেন অন্য লোকদিগকেও শিক্ষা দিতে পারি। এখানে বলা আছে 5টি কথা। আমরা কোন 5টি কথা ব্যবহার করি? 5টি কথা বলতে এখানে অনুগ্রহস্বরূপ বাক্য বলা হয়েছে। অর্থাৎ যে কথার মধ্যে অনুগ্রহ আছে। অন্য অনেক কথা বলার থেকে এই 5টি কথা অর্থাৎ অনুগ্রহের কথা বলা অনেক ভালো। দাউদ গলিয়াতকে মসৃণ পাথর দ্বারা পরাজিত করেছিলেন। আর যখন আমরা সেই 19 পদে যাই, তখন আমরা দেখতে পাই 5টি কথার বিষয়ে বলা হয়েছে। যখন আপনি বাক্যের দিকে তাকান এবং ঈশ্বরের বাক্যকে বোঝার চেষ্টা করেন, তখন অন্য যে কোনো বিষয় থেকে এই বিষয়টি আমাদের জন্য অনেক অনেক লাভজনক। বাক্যের অর্থ বোঝা যে কোনো সুন্দর কথা বা মধুর কথা থেকেও অনেক অনেক সুন্দর। দাউদ প্রথমত গলিয়াতের সম্মুখীন হয়েছিলেন। আমাদেরকে একইভাবে আমাদের সেই গলিয়াতের মতো কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। এবং এরপরে আমাদেরকে কি করা উচিত? আমাদেরকে কি করতে হবে? সেই গুলতি হলো আমাদের জীবনে ঈশ্বরের বাক্য। আমরা যখন ঈশ্বরের বাক্য পাই, আর সেখানে বলা হয়েছে, এটা লেখা আছে, এটা বলা হয়েছে, তখন আমাদের উচিত আমরা যেন সেই ঈশ্বরের বাক্যের উপর নির্ভরশীল হই। আমরা যেন তার বাক্যতেই বিশ্বস্ত হই, আর তখন সেই পরিস্থিতি থেকে আমরা অতিক্রম করতে পারব। দাউদ তার জীবনে সেই গুলতি প্র্যাকটিস করেছিল অনেক অনেকবার। ঠিক একইভাবে যেন আমরা বাক্য নিয়ে ধ্যান করি, আমরা যেন বাক্য নিয়ে প্র্যাকটিস করি। এর থেকে কোনো শক্তিশালী জিনিস হতে পারে না যখন আমরা বাক্যকে আমাদের জীবনে এবং আমাদের হৃদয়ের মধ্যে প্রবেশ করাই। আর সেই বাক্যই আমাদেরকে তখন সাহায্য করে। মথি 4 অধ্যায় যদি আমরা দেখি, যীশুখ্রিস্ট শয়তানকে পরাজিত করেছিলেন 2 বিবরণের বাক্য দ্বারা।
মথি 4 অধ্যায় 1 পদে যদি আমরা দেখি, তখন যীশু দিয়াবল দ্বারা পরীক্ষিত হইবার জন্য আত্মা দ্বারা প্রান্তরে নীত হইলেন। আর তিনি 40 দিবারাত্র অনাহারে থাকিয়া শেষে ক্ষুধিত হইলেন। তখন পরীক্ষক নিকটে আসিয়া তাহাকে কহিল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও, তবে বলো, যেন এই পাথরগুলি রুটি হইয়া যায়। কিন্তু তিনি উত্তর করিয়া কহিলেন, লেখা আছে, মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য নির্গত হয় তাহাতেই বাঁচিবে। তখন দিয়াবল তাহাকে পবিত্র নগরে লইয়া গেল এবং ধর্মধামের চূড়ার উপরে দাঁড় করাইল। আর তাহাকে কহিল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও, তবে নিচে ঝাঁপ দিয়া পড়ো, কেননা লেখা আছে, তিনি আপন দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দিবেন, আর তাহারা তোমাকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে তোমার চরণে প্রস্তরের আঘাত লাগে। যীশু তাহাকে কহিলেন, আবার লেখা আছে, তুমি আপন ঈশ্বর প্রভুর পরীক্ষা করিও না। আবার দিয়াবল তাহাকে অতি উচ্চ এক পর্বতে লইয়া গেল এবং জগতের সমস্ত রাজ্য ও সেই সকলের প্রতাপ দেখাইল। আর তাহাকে কহিল, তুমি যদি ভূমিষ্ঠ হইয়া আমাকে প্রণাম করো, এই সমস্তই আমি তোমাকে দেব। তখন যীশু তাহাকে কহিলেন, দূর হও শয়তান, কেননা লেখা আছে, তোমার ঈশ্বর প্রভুকেই প্রণাম করিবে, কেবল তাহারই আরাধনা করিবে। এবং সেই সাথে 11 পদ যদি আমরা দেখি, তখন দিয়াবল তাহাকে ছাড়িয়া গেল, আর দেখো, দূতগণ কাছে আসিয়া তাহার পরিচর্যা করিতে লাগিলেন। যীশুখ্রিস্টকে কখনোই কোনো পরীক্ষার মধ্য দিয়ে যেতে হতো না যদি তার মানসিক শরীর না থাকত, কারণ সর্বশক্তিমান ঈশ্বরকে কখনোই কোনো প্রলোভন পরীক্ষা করা যায় না। যীশুখ্রিস্টকে পরীক্ষা করা হয়েছিল এবং তিনি পরীক্ষিত হয়েছিলেন কারণ তিনি সমস্ত পাপী মানুষদের প্রতিনিধি ছিলেন, এবং এটা প্রমাণ এবং প্রকাশ করার জন্য যে তিনি হলেন একমাত্র মুক্তিদাতা, তিনি সেই যোগ্য ত্রাণকর্তা, অর্থাৎ তিনি হলেন আমাদের আদর্শ। তিনি তার জীবনকে সেই নিখুঁত জায়গায় নিয়ে গিয়েছিলেন যেন আমাদেরকে সেই প্রমাণ দিতে পারেন এবং শয়তানকে পরাজিত করতে পারেন। তিনি সমস্ত পরীক্ষা প্রলোভন ঈশ্বরের বাক্য দ্বারা অতিক্রম করতে পেরেছিলেন। তাকে পরীক্ষা করা হয়েছিল ঠিক যেভাবে আমাদেরকে প্রলোভনে ফেলা হয়, কিন্তু তিনি কখনো কোনো পাপে পতিত হননি। আদম সেই পাপে পতিত হয়েছিল, সে শয়তানের প্রলোভনে প্রলুব্ধ হয়ে সে নিষিদ্ধ ফল খেয়েছিল, কারণ তার চোখে সেটি দেখতে সুখাদ্যদায়ক ছিল, লোভনীয় ছিল। যখন যীশুখ্রিস্টকে পরীক্ষা করা হয়েছিল, তাকে 3টি পরীক্ষা করা হয়েছিল। প্রথমত তিনি ক্ষুধার্ত ছিলেন, কারণ তিনি 40 দিন কোনো কিছুই খাননি। তাহলে একটু চিন্তা করে দেখুন তিনি কতটা ক্ষুধার্ত ছিলেন। আর এই কারণে শয়তান প্রথমে তার মানসিক কামনা নিয়ে প্রলোভন দেখিয়েছিলেন, এবং এরপর শয়তান তাকে মন্দিরের উঁচু চূড়ায় নিয়ে গিয়েছিলেন এবং সেখানেও তার মানসিক কামনা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এবং এরপরে শয়তান বলেছিল যে, আমি তোমাকে এই সমস্ত কিছু দেব, এই জগতের সব কিছু, যদি তুমি আমাকে প্রণাম করো। আর তখন যীশুখ্রিস্ট এভাবেই বলেছিলেন যে লেখা আছে, এবং 4 পদেও তিনি এই কথা বলেছিলেন যে লেখা আছে। আর সেই সাথে 10 পদেও তিনি এই কথা বলেছিলেন যে লেখা আছে। অর্থাৎ তিনি প্রত্যেকটি উত্তর দিয়েছিলেন ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে। আর এভাবেই যীশুখ্রিস্ট শয়তানকে পরাজিত করেছিলেন। তিনি 3টি প্রলোভন বা 3টি পরীক্ষায় ঈশ্বরের বাক্য দ্বারা উত্তীর্ণ হয়েছিলেন। তিনি ঈশ্বরের বাক্যকে ব্যবহার করেছিলেন এই সমস্ত পরীক্ষা থেকে অতিক্রম করার জন্য, ঠিক যেমনটা দাউদ গুলতি ব্যবহার করেছিলেন এবং গলিয়াতকে মারার উদ্দেশ্যে সে পাথর ছুঁড়ে মেরেছিলেন। ঠিক এইভাবেই যীশুখ্রিস্ট ঈশ্বরের বাক্য দিয়ে তার শত্রুকে পরাজিত করেছিলেন, অর্থাৎ শয়তানকে পরাজিত করেছিলেন। এখান থেকে আমরা দেখতে পাই যে শয়তানের আচরণবিধি সম্পর্কে, শয়তানের কাঠামো সম্পর্কে আমরা জানতে পারি। শয়তান আমাদেরকে বলছে যে দেখো, তোমাদের প্রত্যেকের মধ্যে মানসিক কামনা বাসনা রয়েছে, তোমাদের খাবার জন্য রুটি দরকার। অবশ্যই মানুষের বেঁচে থাকার জন্য রুটি প্রয়োজন। আবার অনেকে এরকম বলে যে মানুষ হলো আত্মিক জীব, তাই তাদের শুধুমাত্র আত্মিক জিনিস প্রয়োজন। না, যীশুখ্রিস্ট এই কথা কখনোই বলেননি। যীশুখ্রিস্ট এই কথা বলেছেন যে মানুষ শুধুমাত্র রুটিতেই বাঁচবে না, অর্থাৎ অবশ্যই রুটির প্রয়োজন, কিন্তু শুধুমাত্র রুটি থাকলেই চলবে না। যদি আপনাকে কেউ বলে যে আপনার খাবারের প্রয়োজন নেই, আপনার শুধুমাত্র পরিত্রাণ হলেই চলবে,
অবশ্যই এটা সঠিক নয়। দুইটি বিষয়ের প্রয়োজন রয়েছে। শয়তান যিশুকে অনেক উঁচুতে নিয়ে গিয়েছিল, যেন সে ঈশ্বরের পরীক্ষা করে, যেন সে সব কিছুর হাল ছেড়ে দেয়। শয়তানও ঠিক আমাদের জীবনে তাই করে থাকে। কখনো কখনো শয়তান আমাদেরকে বলে আমরা যেন আমাদের খ্রিস্টান জীবনকে ছুঁড়ে ফেলে দেই। ধীরে ধীরে আপনার হৃদয়টি ঈশ্বরের বিরোধিতা করা শুরু করে। কিন্তু বাইবেল আমাদেরকে বলছে আমরা যেন কখনো ঈশ্বরের পরীক্ষা না নেই। শয়তান যিশুকে বলছে যে যদি তুমি আমাকে প্রণাম করো তাহলে এই জগতের সমস্ত কিছু আমি তোমাকে দেব। এটা আসলে শয়তানের সম্পূর্ণ প্রলোভন, এটা সম্পূর্ণ মিথ্যে। আর তাই তখন যীশুখ্রিস্ট শয়তানকে বলেছিলেন, দূর হও শয়তান। কারণ যীশুখ্রিস্ট সম্পূর্ণভাবে ঈশ্বরের উপর নির্ভরশীল ছিলেন এবং এটি আমাদের খ্রিস্টান জীবনে একান্ত প্রয়োজন। ঠিক যেমনটা দাউদের কাছে তার পাথরগুলো এবং গুলতি ছিল, আমরাও যেন সবসময় আমাদের পাথর এবং গুলতি আমাদের সাথে রাখি। আমরা যেন সবসময় ঈশ্বরের বাক্য নিয়ে চলাচল করি। শয়তান হয়তোবা আপনার হৃদয়কে আন্দোলন করার চেষ্টা করছে, আপনার হৃদয়ের মধ্যে খারাপ কিছু ঢোকানোর চেষ্টা করছে, আপনার হৃদয়ের মধ্যে মানসিক উচ্চাকাঙ্ক্ষা, মানসিক কামনা বাসনা দিচ্ছে। কিন্তু যীশুখ্রিস্ট আমাদেরকে বলছেন, আমি তোমাদেরকে যে বাক্য বলিয়াছি তৎপ্রযুক্ত তোমরা এখন পরিষ্কৃত আছো। ঈশ্বরের বাক্য যদি আপনার হৃদয়ের মধ্যে রোপিত থাকে তাহলে আপনি অনেক কিছু থেকে অতিক্রম করতে পারবেন। আপনি যে কোনো ভুল শিক্ষা, ভুল ডক্ট্রিন অথবা মন্দ চিন্তা বা প্রলোভন থেকে বেরিয়ে আসতে পারবেন, যেগুলো আপনাকে আপনার বিশ্বাস থেকে দূরে রাখার চেষ্টা করছে। আমার ব্যক্তিগত ক্ষেত্রে যদি আমি বলি যে যখন আমি প্রথম পরিত্রাণ পেয়েছিলাম আমি এতটাই খুশি হয়েছিলাম, আমি চিন্তা করছিলাম যে আমার তাহলে আর পড়াশোনা করার কি প্রয়োজন। কারণ পরিত্রাণ পাওয়ার পূর্বে আমি শুধুমাত্র পড়াশোনা করতাম, আমি অনেক অনেক বই পড়তাম। তাই প্রথমবারের জন্য আমি এই চিন্তাটা করেছিলাম যে আমার এত পড়ে কী হবে, কেন আমি পড়াশোনা করছি, স্টাডি করছি। কারণ একদম ছোটবেলা থেকেই আমি বই পড়তাম, বই পোকা ছিলাম আমি সব সময় পড়াশোনা করতে ভালোবাসতাম। কিন্তু যখন প্রথমবার আমি আমার জীবনে পরিত্রাণ পেলাম তখন আমি এটা চিন্তা করছিলাম যে আমি কেন পড়াশোনা করছি, আমার শুধুমাত্র বাইবেল পড়া উচিত এবং বাইবেল নিয়েই থাকা উচিত। তাই আমি চার্চে যাওয়া শুরু করলাম এবং ভালো একটি খ্রিস্টান জীবনযাপন করা শুরু করলাম। কিন্তু এরপরে আমার মনের মধ্যে আসলো যে তুমি তো আসলে ছাত্র, তোমার পড়াশোনা করা উচিত। তাই এরপরে আমি আবার পড়াশোনা করা শুরু করলাম। আর তখন আমার মনের একটি অংশ তখন বলল যে তুমি তো একজন খ্রিস্টিয়ান, তোমাকে আরও বিশ্বস্তভাবে খ্রিস্টান জীবন যাপন করা উচিত। আর এভাবেই আমি সামনে পিছনে যাচ্ছিলাম, অর্থাৎ একবার পড়াশোনার কাছে আর একবার খ্রিস্টান লাইফের কাছে। কিন্তু যখন আমি বাইবেল পড়লাম তখন বাইবেল থেকে অনেক কিছু বুঝতে পারলাম। আসুন আমরা একটি বাক্য দেখতে চাই। 1 করিন্থীয় 7 অধ্যায় 17 পদ। 1 করিন্থীয় 7 অধ্যায় 17 পদ। কেবল প্রভু যাহাকে যেমন অংশ দিয়াছেন, ঈশ্বর যাহাকে যেমন আহ্বান করিয়াছেন সে তেমনই চলুক। আর এই প্রকার নিয়ম আমি সমস্ত মণ্ডলীতে করিয়া থাকি। ঈশ্বর আমাদের প্রত্যেককে একটি নির্দিষ্ট করে অংশ দিয়েছেন এবং তিনি আমাদের প্রত্যেককে আহ্বান করেছেন। তখন আমি এই বিষয়টি স্পষ্টভাবে বুঝতে পারলাম। যদিও আমি আসলে পড়াশোনা করতে চাচ্ছিলাম না, কিন্তু এই বাক্যের মধ্য দিয়ে আমি বুঝতে পারলাম যে ঈশ্বর আমাকে ছাত্র হিসাবে আহ্বান করেছিলেন। তাই আমি যেন ছাত্র হিসেবেই তার প্রতি বিশ্বস্ত থাকি। যদিও আমি কলেজে থাকা অবস্থায় ঈশ্বর আমাকে আহ্বান করেছিলেন, কারণ তিনি চান যেন আমি সেখানে থাকি, আমি যেন আমার অবস্থান ধরে রাখি। যদি এই পথটি এখানে না থাকতো আমি জানি না আজকে আমি কোথায় থাকতাম। তাই আমরা আসলে প্রত্যেকেই লবণ, এবং আমরা যেন আমাদের প্রত্যেক দিনের জীবনে, আমাদের প্রত্যেক দিনের কাজে যেন বিশ্বস্ত থাকি। তাই তখন এই বিষয়গুলো আমার কাছে অনেক স্পষ্ট হয়ে উঠল। তাই কখনো কখনো একটি বাক্যই আপনাকে সোজা হয়ে দাঁড়ানোর জন্য সাহায্য করতে পারে। পরিত্রাণ পাওয়ার পরে শুরুতে আমি এভাবেই চিন্তা করতাম। আমি যখন মণ্ডলী বা চার্চের ইতিহাস নিয়ে পড়াশোনা করছিলাম তখন দেখেছিলাম যে খ্রিস্টের জন্য কত কত খ্রিস্টিয়ান মৃত্যুবরণ করেছিল। আমি চিন্তা করতাম যে ঈশ্বরের জন্য আমি যদি শহীদ হতে চাই তাহলে বিষয়টি কেমন হবে। কেউ যদি আমাকে হত্যা করে অথবা আমার সমস্ত শরীর থেকে
চামড়া তুলে নেয় অথবা আমাকে আগুনে পুড়ে ফেলার চেষ্টা করে, তখন আমি আসলে কি করব? আমি হয়তোবা তখনই শহীদ হতে পারবো যখন যে মৃত্যুটা সহজ এবং তাড়াতাড়ি হবে। কিন্তু একটি বাক্য দেখে আমি এই বিষয়টি আরও স্পষ্ট ধারণা পেয়েছি, আর সেটি হলো ১ করিন্থীয় ১০ অধ্যায় ১৩ পদ। এখানে বলা হয়েছে, মনুষ্য যাহা সহ্য করিতে পারে তাহা ছাড়া অন্য পরীক্ষা তোমাদের প্রতি ঘটে নাই। আর ঈশ্বর বিশ্বাস্য, তিনি তোমাদের প্রতি তোমাদের শক্তির অতিরিক্ত পরীক্ষা ঘটিতে দিবেন না, বরং পরীক্ষার সঙ্গে সঙ্গে রক্ষার পথও করিয়া দিবেন, যেন তোমরা সহ্য করিতে পারো। আমি তখন এই বাক্যটা পড়ে সত্যি অনেক অবাক হয়েছিলাম যে সত্যি ঈশ্বর বিশ্বাস্য, তাই তিনি কখনো এমন পরীক্ষা আমাকে ফেলবেন না যেটা সহ্য করার ক্ষমতা আমার নেই। তাই আমি বুঝতে পারলাম যে এই শহীদ হওয়ার বিষয়টি সকলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আপনাকে অবশ্যই সেই শহীদ হওয়ার জন্য যোগ্য হতে হবে। আপনাকে অবশ্যই এমন কেউ হতে হবে যে এই সমস্ত কষ্ট সহ্য করতে পারে। অনেকে এরকম বলে থাকে যে আমি যদি ইয়োবের মতো কষ্ট ভোগ করতাম, আমার যদি ইয়োবের মতো ১০ জন ছেলে মেয়ে মারা যেত। ঈশ্বর আপনাকে হয়তোবা সেই পরীক্ষা করছেন না, কারণ আপনার মধ্যে হয়তোবা সেই পরিমাণ বিশ্বাস নেই। ঈশ্বর আপনাকে সেই পরীক্ষাগুলি করবেন যেগুলোর সামনে আপনি আপনার বিশ্বাস নিয়ে দাঁড়াতে পারবেন, এবং সেই সাথে পরীক্ষা থেকে রক্ষা পাওয়ার পথও করে দেবেন। তাই আবার এটা আমরা মনে করব না যে খ্রিস্টান জীবন মানেই আমাদের দুঃখে ভরা জীবন। হ্যাঁ, অবশ্যই খ্রিস্টান জীবনে অনেক দুঃখ কষ্ট আসবে, কিন্তু সেই দুঃখেরও একটি শেষ রয়েছে। আমি আপনাদেরকে উৎসাহ দিতে চাই উপদেশক ৭ অধ্যায় থেকে। উপদেশক ৭ অধ্যায় ১৩ পদ। ঈশ্বরের কার্য নিরীক্ষণ করো, কারণ তিনি যাহা বক্র করিয়াছেন তাহা সরল করিতে কাহার সাধ্য। সুখের দিনে সুখী হও এবং দুঃখের দিনে দেখো ঈশ্বর ইহা ও উহা পাশাপাশি রাখিয়াছেন। অভিপ্রায় এই, তাহার পর কি ঘটিবে তাহার কিছুই যেন মনুষ্য জানিতে না পারে। যে দুষ্ট লোক সে সবসময় দুষ্ট কাজ করছে, এবং সেই দুষ্ট লোক যখন ধার্মিকতার মতো কাজ করছে তখন উপদেশক বলছে যে এটাও অসার। ঈশ্বর যোসেফকে ১৩ বছর পর্যন্ত দুঃখ কষ্টের মধ্য দিয়ে নিয়ে গিয়েছিলেন। তার জীবনটা ছিল দুঃখ দুর্দশায় ভরা। দাউদও অনেক দুঃখ কষ্টের মধ্য দিয়ে গিয়েছিলেন। শৌলের হাতে তিনি অত্যাচারিত হয়েছিলেন। ঠিক একইভাবে আপনারা যখন আপনাদের জীবনে আপনার দৈনন্দিন প্রত্যেক দিনের কাজ করেন, তখন কখনো কখনো ঈশ্বর আপনার জীবনে সেই দুঃখ দুর্দশা নিয়ে আসেন, যতক্ষণ না পর্যন্ত ঈশ্বরের সময়ের পরিপূর্ণতা পায়। তাই আমরা যেন ঈশ্বরের পথের দিকে তাকাই, তার কাজ যেন আমরা নিরীক্ষণ করি, কারণ ঈশ্বর যেটা বাঁকা করেছেন কার সাধ্য সেটা সোজা করার। যদি আপনি দুঃখ দুর্দশার মধ্যে থাকেন, এটা আসলে ঈশ্বর আপনাকে পরীক্ষা করছেন, যেটা প্রথমত আপনাকে একটি সান্ত্বনা দিবে। তাই যেন আমরা সুখের দিনে সুখী হই এবং কষ্টের দিনে যেন আমরা দুঃখী না হই। যদি আপনি নম্র হয়ে থাকেন তাহলে ঈশ্বর আপনাকে আবার উচ্চে উঠাবেন। আপনাকে নম্র করা হয়েছে এই কারণে যেন ঈশ্বর আপনাকে উচ্চে উঠাতে পারেন। আপনি যখন নিচে চলে যান, যখন নিচু স্থানে যান, তার একটি সীমা রয়েছে, এবং কখনো কখনো হয়তোবা আপনাকে উঁচু স্থান থেকে নিচু স্থানে যেতে হবে, কারণ ঈশ্বরই এই কাজগুলো করে থাকেন। হয়তোবা আপনার কাছে মনে হচ্ছে যে কোনো কিছুই ঠিকভাবে এগোচ্ছে না, কোনো কিছুই কাজ করছে না, কিন্তু ঈশ্বরের সঠিক সময়ে সব কিছু আবার সুন্দরভাবে কাজ করবে। আর তাই অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে। আমরা যেন ঈশ্বরকে এই অভিযোগ না করি যে ঈশ্বর কেন তুমি আমার জীবনে এগুলো করছো, কেন অন্য মানুষগুলোর জীবন এত সহজ এবং সুন্দর কিন্তু আমার জীবন কেন এরকম। এর কারণ হলো ঈশ্বর আপনাকে আরও আশীর্বাদ করতে চান। তাই ঈশ্বর আপনার জীবনটাকে বাঁকা করে দিয়েছেন, আপনার খ্রিস্টান লাইফকে দুর্গম করে দিয়েছেন। আর প্রভুর বাক্য হলো সেই মসৃণ পাথর। তাই যদি কেউ এরকম বলে থাকে যে না, বিবর্তনবাদ হলো সত্য, তখন আপনি ঈশ্বরের বাক্য থেকে এটা বলবেন যে না, আদিপুস্তক ১ অধ্যায় ১ পদে বলা হয়েছে আদিতে ঈশ্বর আকাশমণ্ডল এবং পৃথিবী সৃষ্টি করেছিলেন। যদি বিবর্তনবাদের লোকজন অনেক কিছুর প্রমাণ দেখানোর চেষ্টা করে, অনেক কিছু বলার চেষ্টা করে, তখন আপনি আদিপুস্তক থেকে সেই বাক্যগুলো দেখাবেন
কারণ বাইবেল বলে ঈশ্বর মানুষকে আপন প্রতিমূর্তিতে সৃষ্টি করেছিলেন। তাই আপনার জীবনে আপনি অনেকভাবেই শয়তানকে এবং জগতের সমস্ত প্রলোভনকে অতিক্রম করতে পারেন ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে। এবং বাইবেল আমাদেরকে বলছে যে যে সমস্ত ভ্রাতারা যারা পাপে অভিশপ্ত হয়েছিল তারা মেষশাবকের রক্তে সূচীকৃত হয়েছিল, অর্থাৎ তারা মন্দকে পরাজিত করেছিল, শয়তানকে পরাজিত করেছিল এবং তাদের সাক্ষ্যের বাক্যের মধ্য দিয়ে তারা মৃত্যু থেকে জীবনে পার হয়ে গিয়েছিল। তাই যে পথ দিয়ে আমরা সমস্ত কিছু থেকে অতিক্রম করতে পারি সেটা হলো মেষশাবকের রক্ত, এবং ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে আমরা সমস্ত প্রলোভন থেকে অতিক্রম করতে পারি। যখন আপনার জীবনে কোনো একটি সিদ্ধান্তের বিষয় আসবে তখন ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যে প্রভু, আমি কি এটা করব নাকি করব না। গীতসংহিতা 25 অধ্যায় বলা হয়েছে, সেই ব্যক্তি কে যে সদাপ্রভুকে ভয় করে, তিনি তাহাকে ইষ্টপথ দেখাইয়া দিবেন। এমনকি উপদেশক 7 অধ্যায় এই বিষয়টি নিয়ে বলা হয়েছে যে এমনকি যদিও কখনো কখনো আপনার জীবনে এমন কোনো পরিস্থিতি আপনি সম্মুখীন হবেন যে আপনি বুঝতে পারছেন না আপনি কি করবেন, কোথায় যাবেন, তখন বাইবেল বলছে যে ঈশ্বরই আপনাকে পথ দেখাবেন। যখন আপনি কোনো অর্থনৈতিক সমস্যার এবং এই বিষয়গুলি আপনার জন্য অনেক কঠিন হয়ে দাঁড়ায়, অবশ্যই আমরা যেন তখন ঈশ্বরের বাক্য তুলে নেই এবং নিজের সাথে যুদ্ধ করি। আমরা যেন অর্থলোভে প্রলুব্ধ না হই, কিন্তু আমাদের যা আছে তাই নিয়ে যেন আমরা সন্তুষ্ট থাকি। আপনি হয়তোবা নিজেকে এই কথাটাও বলতে পারেন যেটা ইব্রিয় 13 অধ্যায় বলা হয়েছে, প্রভু আমার সহায়, আমি ভয় করিব না, মনুষ্য আমার কি করিবে। আপনি এই ধরনের বাক্যগুলো আপনার হৃদয়ে ধারণ করতে পারেন যেন আপনি পরীক্ষার সম্মুখীন হলে সে পরীক্ষা থেকে অতিক্রম করতে পারেন। আপনার যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা এবং ধার্মিকতায় চলা, এটা সত্যি অনেক মহৎ একটি বিশ্বাস। এবং বাইবেল আমাদেরকে বলছে যখনই আমাদের হৃদয়ে কোনো কামনা বাসনা, লোভ বা ঈর্ষা বা নিন্দা আসবে, আমরা ঈশ্বরের বাক্যকে ব্যবহার করতে পারি সেই সমস্ত পরিস্থিতি থেকে অতিক্রম করার জন্য। এবং যখন আপনি ঈশ্বরের উপর বিশ্বস্ত থাকেন এবং ঈশ্বরের উপর নির্ভরশীল হয়ে তার জন্য অপেক্ষা করেন, তখন তিনি আপনাকে অনেক অনেক আশীর্বাদ করবেন। ঈশ্বর আপনাকে খেয়াল রাখবেন। তাই যখন আপনি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাবেন, সেটা হতে পারে আপনার ব্যক্তিগত জীবনে অথবা আপনার পারিবারিক জীবনে, বাইবেল আমাদেরকে বলছে আমরা যেন সর্ববিষয় নিয়ে আনন্দ করি। যদি আপনার স্বামী অল্প টাকা ইনকাম করে থাকে, আপনি মনে করবেন কোনো স্বামী না থাকার থেকে স্বামী থাকা ভালো, তাই এর জন্য আনন্দ করুন। কোনো ছেলেমেয়ে না থাকার থেকে ছেলেমেয়ে থাকা ভালো, এখানে একটা সুযোগ থাকে যে আপনার ছেলেমেয়েরা যেন পরিবর্তিত হয়। তাই আপনি যদি এই বিষয়গুলো নিয়ে চিন্তা করেন এবং এভাবে যদি পার্থক্য করেন, তাহলে আপনি আপনার শত্রুর বিরুদ্ধে যেতে পারবেন। আর সেটা করতে হবে ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে। বিশেষত যখন আপনি দুঃখ কষ্টের মধ্য দিয়ে যাবেন, যখন আপনার জীবন অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে, আপনি যদি তখন ঈশ্বরের বাক্য সেখানে প্রয়োগ করেন, ঠিক যেমনটা সোলোমনের পুস্তকে বলা হয়েছে যে আলো অন্ধকারকে কাটিয়ে দেয়। অর্থাৎ যখন দিন আসে, যখন সূর্য ওঠে, তখন রাতের সমস্ত অন্ধকার দূরে চলে যায়। যদি আপনার মধ্যে সেই একাগ্রতা থাকে, যদি আপনার মধ্যে সেই মন মানসিকতা থাকে, তাহলে কোনো কিছুই আপনাকে বিঘ্ন ঘটাতে পারবে না এবং আপনি সমস্ত কিছু থেকে অতিক্রম করতে পারবেন। এবং আরেকটি বিষয় হলো, যখন আপনার জীবনে কঠিন সময় আসবে, বাইবেল বলছে যেন আমরা প্রার্থনা করি। বাইবেল বলছে তোমরা সংকটের দিনে আমাকে ডাকো যেন আমি তোমাদেরকে উদ্ধার করি। গীতসংহিতা 52 অধ্যায় বলা হয়েছে যে সংকটের দিনের সময় আমি সদাপ্রভুকে ডাকব এবং তিনি আমাদেরকে অনুমোদন দেবেন যেন তার গৌরব করি। যখন ইয়োব প্রার্থনা করেছিলেন, তিনি প্রার্থনা করেছিলেন ঈশ্বরের কাছ থেকে সাহায্যের জন্য। তাই আমাদেরকে অবশ্যই প্রার্থনা করা উচিত যেন আমরা ঈশ্বরের সাহায্য পাই। আমরা যখন আমাদের প্রতিদিনের জীবনযাপন করি, আমরা হয়তোবা এভাবে অভিযোগ দিই যে আমরা আর সুসমাচার প্রচার করতে পারছি না। কিন্তু যখন আপনি ঈশ্বরের উপর নির্ভরশীল হবেন এবং ঈশ্বরের বাক্য আপনার হৃদয়ে রাখবেন, কখনো কখনো একটি মাত্র পথ, একটি মাত্র বাক্য একটি মানুষের জীবন পরিবর্তন করতে পারে। আপনি হয়তো বলতে পারেন যে ও আমার স্বামী আসলে চার্চ পছন্দ করে না, সে আসলে বাক্য পড়তে ভালোবাসে না। আপনি হয়তোবা তাকে বাক্যের কোনো ছোট একটি অংশ তাকে বলতে পারেন,
অনেকটা পাথর ছোড়ো মতো করে সেই বাক্যগুলো তার দিকে ছুঁড়ে দেবেন এবং আপনি তার জন্য প্রার্থনা করুন। ঈশ্বরের বাক্য তার মধ্যে দেওয়ার চেষ্টা করুন। এটিই আসলে সাহায্য করবে। হয়তোবা এর মধ্য দিয়ে আপনি সেই পরীক্ষা থেকে অতিক্রম করতে পারেন। যোসেফকে যখন প্রলোভিত করা হয়েছিল তখন তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন, আপনাকে ছাড়া এই ঘরের সমস্ত কিছু আমার উপর দায়িত্ব দেওয়া হয়েছে, আর আপনি হলেন তার স্ত্রী, এবং আমি কি করে এরকম হীন কার্য ঈশ্বরের সাক্ষাতে করতে পারি? কিভাবে আমি এত বড় একটি ঘৃণ্য কাজ ঈশ্বরের সাক্ষাতে করতে পারি? কিভাবে আমি ঈশ্বরের গৌরবের বিরুদ্ধে যেতে পারি? যদি আপনি আপনার হৃদয়ে ঈশ্বরের প্রতাপ এবং ঈশ্বরের ভয় দেখতে পান, তাহলে অবশ্যই আপনি যে কোনো প্রলোভন থেকে অতিক্রম করতে পারবেন। আসুন আমরা আবার প্রথম শমূয়েল 17 অধ্যায় দেখি। 40 পদটি আবার দেখতে চাই। আর তিনি আপন যষ্টি হস্তে লইলেন এবং স্রোতমার্গ হইতে 5খানি চিক্কণ পাথর বাছিয়া লইয়া আপনার যে মেষপালকের পাত্র অর্থাৎ ঝুলি ছিল তাহাতে রাখিলেন এবং নিজের ফিঙ্গাটি হস্তে করিয়া ওই পলিষ্টিয়ের নিকটে গমন করিলেন। আসলে দাউদ মূলত তার দৈনন্দিন প্রত্যেক দিনের জীবনে তিনি এতটাই অভ্যস্ত হয়ে গিয়েছিলেন, তার গুলতি চালানোর ক্ষেত্রে তিনি অত্যন্ত দক্ষ ছিলেন, কারণ তিনি অনেক প্র্যাকটিস করেছিলেন, তিনি এর পিছনে অনেক সময় দিয়েছিলেন। আর তাই তিনি সেখান থেকে 5টি মসৃণ পাথর তুলে নিয়েছিলেন। আসলে মসৃণ পাথর খুব সহজে দ্রুততার সাথে যেতে পারে। যখন ঈশ্বর গিদেয়নের সাক্ষাতে উপস্থিত হয়েছিলেন তখন তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন, হে বলবান বীর, সদাপ্রভু তোমার সহবর্তী। কেন ঈশ্বর তাকে বলবান বীর বলেছিলেন যখন তিনি আসলে লুকিয়েছিলেন? কারণ ঈশ্বর এটা জানতেন। তিনি এটা জানতেন। ঈশ্বর জানেন যে যখন আপনি ঈশ্বরের শক্তির উপরে নির্ভরশীল হন এবং এরপরে যখন আপনি যুদ্ধ করতে যান, তখন ঈশ্বরের চোখে আপনি একজন বীর। গিদেয়ন যুদ্ধক্ষেত্রে গিয়েছিলেন এবং তার চোখের সামনেই তার বড় ভাইরা মৃত্যুবরণ করেছিল। আর তাই গিদেয়ন তখন অনেক বেশি ভীত ছিলেন, কারণ তার সমস্ত ভাইয়েরা মৃত্যুবরণ করেছে। তার আসলে মিদিয়নীয়দের সাথে যুদ্ধ করার আর কোনো শক্তি নেই। আর তাই তিনি গোপনে প্রশিক্ষণ নিলেন যেন সে মিদিয়নীয়দের সাথে যুদ্ধ করতে পারেন। আর তাই এভাবেই তিনি একজন বীর যোদ্ধা হলেন। ঈশ্বরের উপর নির্ভরশীল হওয়ার জন্য তিনি বলবান বীর হলেন। গিদেয়ন ঈশ্বরের উপর নির্ভরশীল ছিলেন, আর তাই এই কারণে তিনি নিজেকে প্রশিক্ষণ দিয়েছিলেন। আর ঈশ্বর তাকে একজন বলবান বীর বলেছিলেন এবং ঈশ্বর তাকে ব্যবহার করেছিলেন। আবার যদি আমরা দাউদের দিকে তাকাই, দাউদ যুবক বয়স থেকেই ঈশ্বরের উপর নির্ভরশীল ছিলেন। তিনি তার মেষদেরকে ভালোবাসতেন এবং তার মেষদেরকে রক্ষা করার জন্য তিনি নিজেকে প্রশিক্ষণ দিয়েছিলেন। আর এই কারণে ঈশ্বর তাকে ব্যবহার করেছিলেন। আপনি আপনার জীবনে যদি তাকান, আমরা এখন ব্যবস্থা থেকে দূরে রয়েছি। আমরা এখন খ্রিস্টের ব্যবস্থার মধ্যে রয়েছি। পরিত্রাণ পাওয়ার পূর্বে ঈশ্বর আমাদের বিচারকর্তা ছিলেন। পরিত্রাণ পাওয়ার পূর্বে আমরা পাপী ছিলাম, কিন্তু এখন আমরা তার সন্তান হয়েছি। তিনি আমাদের প্রভু হয়েছেন এবং আমরা তার দাস হয়েছি। তিনি আমাদের বর হয়েছেন, আমরা তার কনে হয়েছি। তাই এখন আমাদের ঈশ্বরের সাথে সম্পূর্ণ ভিন্ন একটি সম্পর্ক রয়েছে। এখন আপনারা নতুন সৃষ্টি। অনেকে এরকম বলে থাকে, আমি পরিত্রাণ পেয়েছি, আমার আর কোনো কিছু করার দরকার নেই, ঈশ্বর সব কিছু করে দেবেন। 2 থেকে 1 বিয়োগ করলে 1 থাকে, অর্থাৎ আমরা এখন নতুন সৃষ্টি হয়েছি। আমরা ঈশ্বরের সাথে একসাথে বসবাস করছি, অর্থাৎ ঈশ্বরের সাথে সাথে আমাদের কাজগুলো আমাদেরকে করতে হবে। যখন যীশুখ্রিস্ট মৃত্যুবরণ করেছিলেন, এরপরে তিনি 3 দিন পরে আবার পুনরুত্থিত হয়েছিলেন এবং তিনি আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন যেন আমরা জেগে থাকি অথবা ঘুমিয়ে থাকি, আমরা সবসময় যেন খ্রিস্টের সাথে, প্রভুর সাথে চলতে পারি। ধরুন একটি বাবা এবং ছেলের কথা। ছেলের বয়স 5 বছর। সেই ছোট ছেলেটি যদি বলে যে, বাবা তুমি আমার হয়ে সব কিছু করে দাও, আমি কোনো কিছুই করব না, বাবার কি তাহলে সেই বিষয়টিতে সায় দেওয়া উচিত? সেই ছোট ছেলেটি যতটুকু পর্যন্ত করতে পারে তাকে সেই বিষয়গুলি করানো উচিত।
আবার ধরুন স্বামী এবং স্ত্রীর ক্ষেত্রে স্ত্রী যদি বিয়ের পরে বলে যে আমি কোনো কিছুই করতে জানি না, এমনকি আমি বাচ্চা জন্মগ্রহণ কিভাবে দিতে হয়, কিভাবে বাচ্চা মানুষ করতে হয়, কোনো কিছুই আমি জানি না, তাই তুমি আমার হয়ে সমস্ত কিছু করো, তাহলে সেই স্ত্রীটি কি কখনো একজন ভালো স্ত্রী হতে পারবে? তাই প্রত্যেকেরই এক একটি অংশ রয়েছে এবং প্রত্যেকেরই সেই অংশগুলোর অনুযায়ী কাজ করা উচিত। আর তাই আপনি যদি বলে থাকেন যে ঈশ্বর আমার হয়ে সব কিছু করবেন, আমার কোনো কিছু করার দরকার নেই, এটা কখনোই সঠিক বিষয় না এবং এটা কখনোই পবিত্র নয়। ঈশ্বর যদি তার দিক থেকে 100% করে থাকে, তাহলে অবশ্যই আমার দিক থেকেও আমার 100% করতে হবে। যোহন ১ অধ্যায়ে বলা হয়েছে, যখন যীশুখ্রিস্ট লাসারকে জীবনে ফিরিয়ে নিয়ে এসেছিলেন, তখন তিনি লোকদেরকে বলেছিলেন, এই পাথরগুলো সরিয়ে ফেলো, এবং তিনি লাসারকে বেরিয়ে আসতে বলেছিলেন। অর্থাৎ সেখানে লোকদের কিছু কাজ ছিল এবং সেখানে ঈশ্বরেরও কাজ ছিল, যেটা যীশুখ্রিস্ট করেছিলেন। তাই যেখানে আপনার কাজটি রয়েছে, যে অংশটি আপনার, যেটা সম্পূর্ণভাবে প্রয়োজনীয়, সেটা অবশ্যই আপনাকে করতে হবে এবং সেই কাজটি আপনাকে সম্পূর্ণভাবে উৎসাহ এবং উদ্দীপনা নিয়েই করতে হবে। এই বছরটি প্রায় শেষ হতে চলেছে, আমরা শুধুমাত্র বসে থাকলেই চলবে না। ঈশ্বর আমাদের জন্য সব কিছু করবেন, এরকম ধরনের কোনো আইন বা ব্যবস্থা কি আছে? এমন কোনো কিছুই আসলে নেই। আপনাকে অবশ্যই আপনার অংশের কাজটুকু করতে হবে এবং আপনার সমস্ত সর্বোচ্চ দিয়ে করতে হবে। অনেকে এরকম বলে যে আমি যখন অনেক রেগে যাই, আমি অনেক সময় গালাগালি করি। আমি তো শুধুমাত্র গালাগালি করি, আমি তো শুধুমাত্র খারাপ কথা বলি। এটা আসলে কোন ধরনের অজুহাত আপনার? আপনার পরিস্থিতি কি আপনাকে গালাগালি করতে বাধ্য করছে, নাকি আপনি নিজেকে সংশোধন করার চেষ্টা করছেন না? যদি কি এরকম বলে, আমি তোমাকে প্রতিদিন ১,০০,০০০ করে টাকা দেব যদি তুমি আর কখনো গালাগালি না করো, এটা কি সম্ভব হবে? অবশ্যই এটা সম্ভব হবে, তাই না? এবং আপনি এটাও বলতে পারেন না যে আমি গালি না দিয়ে থাকতে পারি না, কারণ আমি জন্ম থেকেই গালি দিচ্ছি। অবশ্যই এটা সত্য নয়। অবশ্যই আপনাকে এই জায়গা থেকে উঠে আসতে হবে। অবশ্যই আপনাকে নিজেকে সংযত করতে হবে, নিজেকে সংশোধন করতে হবে। যদি আপনি নিজেকে সেই জায়গা থেকে উঠিয়ে নিয়ে আসতে পারেন, তাহলে ঈশ্বর সেই বিষয়টি দেখবেন এবং তিনি আপনাকে ব্যবহৃত করবেন। যদি আপনাকে বলা হয় আপনাকে ১০,০০,০০০ করে টাকা দেওয়া হবে যদি আপনি প্রতিদিন ১০টি অধ্যায় করে পড়েন, তাহলে কি আপনি সেটা করবেন না? হয়তোবা তখন আপনি এটা বলবেন না যে আমি তো আসলে মানুষ, আমি অনেক সময় ভুলে যাই। অবশ্যই এটা সঠিক নয়। অবশ্যই আপনাকে আপনার অংশটুকু করতে হবে। তাই এটাই আমরা আজকে এই বিষয় থেকে শিক্ষা লাভ করলাম। আসুন আমরা প্রার্থনা করি। আমাদের প্রেমময় পবিত্র পিতা, সত্যি তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই তোমার মহৎ পরিত্রাণের জন্য এবং তোমার বহুমূল্য রক্তের জন্য। এবং এই সময় তুমি আমাদেরকে তোমার ভালোবাসার নিচে রেখেছ, তোমার অনুগ্রহের নিচে রেখেছ। পিতা, আমাদেরকে সাহায্য করো যেন আমরা তোমার মতো হতে পারি। আমাদেরকে সাহায্য করো যেন আমরা আমাদের জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে তোমার উপর নির্ভরশীল হতে পারি, আমরা যেন বিশ্বস্ত হতে পারি। পিতা, দয়া করে তুমি আমাদের প্রত্যেকে ব্যবহার করো এবং এই মণ্ডলীর প্রত্যেকটি ক্ষেত্র তুমি পরিচালনা দান করো, যেন আমরা প্রত্যেকেই উত্তম কাজের জন্য উপচেয়ে পড়তে পারি। এই সমস্ত প্রার্থনা পবিত্র খ্রিস্টের নামে চাই, আমিন।